আমরা শুরু করতে পারি, রাইট? আমার মনে হয় হ্যাঁ আমরা স্টার্ট করতে পারি। আচ্ছা, বাকি ইউটি মেম্বার একটু খেয়াল রেখো, এই ওয়েটিংয়ে থাকলে অ্যাডমিট করে দিও আর কি। এই সকল পার্টিসিপেন্ট এবং ইউটি মেম্বার সবাইকে আজকে এই সন্ধ্যায় স্বাগতম। আমি মুস্তাফিজ আল মামুন। আজকে আমাদের আরবান টকের স্টুডেন্ট ইভেন্টের ফার্স্ট সেশন। আমরা এর আগে এক্সপার্টিসদের নিয়ে লেকচার সিরিজ করেছি ফার্স্ট, তারপরে কম্পিটিশন হয়েছে, একটা কম্পিটিশন অ্যাটেন্ড করেছি যেটা স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে, এবং তারই আলোকে আজকে সেই পার্টিসিপেন্টদের মধ্যে যারা ফাইনালিস্ট ছিলেন তাদের নিয়ে আজকে আমরা আমাদের এই স্টুডেন্ট ইভেন্ট সেশনের আয়োজন করেছি। এখানে স্টুডেন্টরা যারা উইন করেছে এবং যারা ফাইনালিস্ট ছিলেন তারা তাদের প্রেজেন্টেশনগুলো প্রেজেন্ট করবে। শুরুতেই আমি সব পার্টিসিপেন্ট যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করব, যদি সবাই একটু তাদের ভিডিওটা অন করা যায়, ক্যামেরা অন করা যায়, তাহলে আমরা যারা আছি সবাই সাথে একটু ইনিশিয়ালি সবার সাথে দেখলাম কথা শুরু করে দিব আমরা, আমাদের যেহেতু আমরা অলরেডি 10 মিনিট পিছিয়ে আছি আমাদের সময় থেকে। প্রথমেই আমাদের যে সেশন ছিল আমরা পরিচিতি বলতে আমরা বেসিক্যালি ইউটি মেম্বার যারা আছি তারা একটু খুব শর্টে আমরা আমাদের শুধু পরিচয়টা দিব। আমরা যারা এই মুহূর্তে উপস্থিত আছি আমাদের ইউটি মেম্বার যারা আছেন তারা এক এক করে তাদের পরিচয় দিবেন। যারা স্টুডেন্ট আছেন অন্য পার্টিসিপেন্ট তারা একটু আমাদের সাথে পরিচিত হলো, আমরা আমাদের পরিচয় দিব। তারপরে আমরা শুরু থেকে উইনার যে ছিলেন উইনারদের দিয়ে শুরু করব আমরা আমাদের প্রেজেন্টেশন, তারপরে ফার্স্ট সেকেন্ড রানার আপ, এরপরে আমরা আদার যে ফাইনালিস্ট ছিলেন তাদের দিয়ে শুরু করব। আমরা প্রথমেই বলে রাখি আমরা সবাইকে ইমেলে জানিয়েছিলাম যারা উইনিং যে 3টা গ্রুপ ছিল তারা 5 মিনিট করে বলার সময় পাবেন এবং 2 মিনিটে অডিয়েন্স থেকে আমরা কোশ্চেন নিব। এই তাদের প্রজেক্টের উপর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সে আমরা আলোচনা করব। এরপর আমরা পরবর্তী রানার আপে চলে যাব প্রেজেন্টেশনে। এভাবে আমরা প্রথম 3টা উইনার শেষ করার পরে আমরা আদার শর্ট লিস্ট যারা আছেন এদের প্রেজেন্টেশনে যাব, সেখানে আমরা তাদেরকে 3 মিনিট করে সময় দিব। 3 মিনিটে তারা তাদের আইডিয়াটা শেয়ার করবেন। এক্ষেত্রে পার্থক্য হচ্ছে যারা উইনিং তারা তাদের প্রেজেন্টেশন দেবে, সেটা পাওয়ার পয়েন্টে হবে, এবং যারা আদার শর্ট লিস্টে তারা তাদের প্রেজেন্টেশনটাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে তারা শুধু তাদের আইডিয়াটা শেয়ার করবেন এবং 3 মিনিটে তারা শর্টলি ডিসক্রাইব করবেন তারা কী চিন্তা করেছিলেন আমাদের এই কম্পিটিশনের আইডিয়াটা নিয়ে এবং তারা কীভাবে সেটাকে এক্সিকিউট করেছেন অতটুকু। এবং টিম মেম্বাররা তারা যে কোনো একজন বলতে পারে সেক্ষেত্রে। এরপরে আমরা তাদের জন্য 2 মিনিট কোশ্চেন সেশন রেখেছি এবং বাকিরা কোশ্চেন করবেন। তারপরে আমরা পরবর্তীতে যাব, আমরা যাদেরকে সিরিয়ালি নাম বলবো তারা সেভাবে আমি স্ক্রিন শেয়ার দিব তাদেরকে এবং তারা সেখানে স্ক্রিন শেয়ার করে তাদের প্রজেক্টটাকে ডিসক্রাইব করবেন। তো প্রথমেই আমরা আমাদের পরিচিতি যাব। আমরা যারা ইউটিউব মেম্বার আছি সেখানে আমি শুরুতেই আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মুস্তাফিজ আল মামুন। আমি ইনিশিয়াল লেভেলে আরবান টকের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। আমি চুয়েটে আছি স্থাপত্য বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। পরবর্তী মেম্বাররা যদি তাদের পরিচয় একটু বলেন শর্টে, আমি তাদেরকে ফ্লোর দিতে চাই। সাদিয়া। আমি সাদিয়া সাবরিনা, এমআইএসটি-তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচারে। বর্তমানে হচ্ছে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পিএইচডি শুরু করেছি। আর সবাইকে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি ইউটির প্রথম স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য, আর যারা উইন করেছে তাদেরকে কংগ্রেচুলেট করছি। থ্যাংক ইউ। এরপরে ইশতিয়াক। আমি মোহাম্মদ তানভীর হাসান, সহকারী অধ্যাপক হিসেবে আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সবাইকে শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। সবাইকে ওয়েলকাম। আমি ইশতিয়াক। আশা করি সবাই দেশে ভালো আছেন। আমি ডুয়েটে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি বর্তমানে। আসলে আমি দেশের বাইরে নেদারল্যান্ডসে পিএইচডি করছি টিউ ডেলফটে। যারা আজকে উইনার
প্রেজেন্ট করবেন, এবং যারা আসলে শর্টলিস্টেড হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে কংগ্রেচুলেশনস। আমি শাফিনাজ সামিন, আমি লেকচারার হিসেবে আছি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচারে। এই আর সবাইকে ওয়েলকাম আর কংগ্রাচুলেশনস টু দ্য উইনার্স এন্ড ফাইনালিস্টস। আমি নসরিন সায়রা প্রমি, আমি লেকচারার হিসেবে আছি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে। সবার শীট তো দেখেছি, এখন মুখের কথাগুলো শুনতে চাই। ব্যাকগ্রাউন্ডে কে কি চিন্তা করেছিলেন, কিভাবে আগিয়েছিলেন। সো আমরা শুরু করি মনে হয়। মুস্তাফিজ ভাইয়া। আমাদের মেম্বার আরও একজন তো থাকার কথা। শাইকা আছে অলরেডি, আমার মনে হয় শাইকা। জি, আসসালামু আলাইকুম। আমি শাইকা বিনতে আলম, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে আছি লেকচারার হিসেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম কঠিন সময়েও এরকম একটা সুন্দর ইনিশিয়েটিভে ডিজাইন কনসেপ্ট নিয়ে এগিয়ে আসার জন্য এবং আজকে পার্টিসিপেট করার জন্য। লুকিং ফরওয়ার্ড টু আ ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওকে, আমার মনে হয় আমাদের উপস্থিত মেম্বারদের মধ্যে দুই একজন একটু অসুস্থতার কারণে নাই। সো আমরা যারা আছি আমরা মোটামুটি সবার সাথে আমাদের পরিচয় দিয়েছি। এবার আমরা শুরু করবো আমাদের মেইন ইভেন্ট। আমরা প্রথমেই শুরু করতে চাই উইনার প্রেজেন্টেশন দিয়ে। তো আমাদের যে উইনার ছিলেন রুয়েট থেকে, তো তাদেরকে আমরা রিকোয়েস্ট করব তাদের টিম লিডার যদি একটু আমাকে নক করেন এখানে, তাহলে তাকে আমি একটু সুযোগ দিতে চাই। তোমাদেরকে স্ক্রিন শেয়ারটা করবে, আমি তাকে স্ক্রিন শেয়ার অপশন দিলে সে তার প্রেজেন্টেশনটা শুরু করবে। রুয়েট থেকে তোমাদের টিম লিডার। তোমরা কি আছো, প্রেজেন্ট আছো না? আমি তো দেখছি আছো রুয়েটের। জি স্যার, আমরা আছি। তোমার নামটা একটু করলে আমি স্ক্রিনটা তোমাকে, তুমি কি প্রেজেন্ট করবে? জি স্যার। তোমার নাম কি? তানভিন মাহতব? না স্যার, ফারজানা রহমান। ওকে ওকে, শিওর। হ্যাঁ, তোমাকেই আমি করেছি, তুমি তোমার প্রেজেন্টেশনটা দিয়ে আমাদেরকে শুরু করো। আমরা যারা আছি তারা সবাই তোমার প্রেজেন্টেশনটা ওয়েট করছি। জি স্যার। তুমি শেয়ার করতে পারবে। স্যার, স্ক্রিন শেয়ারটা কি দেখা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ, ওকে, হ্যাঁ, নো প্রবলেম, তুমি কন্টিনিউ করো। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের যে প্রজেক্টটা ছিল ওটা হচ্ছে গিয়ে ইউটি স্টুডেন্ট আইডিয়া প্রজেক্টের কম্পিটিশনে আমরা পার্টিসিপেট করেছিলাম। তো সেখান থেকে হচ্ছে আমাদের মেইন আইডিয়ায় আমরা চলে যাই। সেক্ষেত্রে আমাদের মেইন আইডিয়াটা ছিল ব্রিদিং ইন গ্রিন। তো যেহেতু কোভিড-19 পিরিয়ডটা হচ্ছে আমাদের সবার জন্যই একটা এরকম পিরিয়ড যাচ্ছে যে আমরা লকডাউনে আছি সবাই, এবং এই জিনিসটা ইকোনমিক্যালি এবং আমাদের মেন্টালি অনেক ইফেক্ট ফেলছে। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের ভার্সিটি লাইফের কথা চিন্তা করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা একটা লং পিরিয়ড পরে তারা হচ্ছে গিয়ে ভার্সিটি থেকে অনেক দূরে আছে, এবং কোয়ারেন্টাইনের যে লকডাউনের ব্যাপারটা, এর জন্য লোনলিনেস এবং তাদের মধ্যে যে স্ট্রেস, এই জিনিসটা গ্রো আপ করছে। এবং এটা হচ্ছে আমরা গ্লোবালি একটা স্টাডি থেকে পেয়েছি যে মেইনলি যে স্ট্রেস লেভেলটা এটা হচ্ছে কলেজ আর ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যেই বেশি দেখা যায়।
তো সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এর সলিউশন হিসেবে যদি আমরা খুঁজতে চেষ্টা করি, তখন আমরা কিছু সোর্স পেয়েছিলাম, যেটা ছিল হচ্ছে গিয়ে সিমন বেল এবং ক্রিস্টিফল মল এনাদের ইউকে একটা স্টাডি থেকে আমরা পেয়েছিলাম যে 10 মিনিটের একটা ব্রেক দিনে, যেটা হচ্ছে গিয়ে ন্যাচারাল পরিবেশে, সেটা স্টুডেন্টদের মানসিক স্বাস্থ্যের জন্য উন্নতি করতে পারে। এবং আরেকটা স্টাডি যদি আমরা দেখি, এনসিবিআই ফাউন্ড মানে থেকে পেয়েছি, সেখান থেকে ছিল যে 20 থেকে 30 মিনিটের একটা টাইম পিরিয়ড উইকে, যেটা হচ্ছে গিয়ে আমাদের মেইন যে স্ট্রেস হরমোন কোর্টিসল, সেটার ডিক্রিজ করে আমাদের বডিতে। তো সেক্ষেত্রে আমরা এটাই একটা সলিউশন হিসেবে নিয়েছি, এবং সেক্ষেত্রে আমরা এমনভাবে একটা ডিজাইন প্রোভাইড করতে চেয়েছি, যেটা আমাদের কোভিড-19 মতো সংক্রামক রোগ থেকে হচ্ছে সেফটি প্রোভাইড করবে, একই সাথে হচ্ছে গিয়ে আমাদের মেন্টালি একটা স্টেবিলাইজ প্রোভাইড করবে। তো সেক্ষেত্রে আমরা সেফটির ক্ষেত্রে যে জিনিসগুলো রেখেছিলাম, সেটা ছিল যে কোনো কন্টিনিউয়াস সিটিং থাকবে না আমাদের এখানে, ইন্ডিভিজুয়ালি তারা বসতে পারবে, কিন্তু তাদের মধ্যে একটা ইন্টারাকশন হবে, যেহেতু এটা প্লাজার মাধ্যমে আমরা সিটিংটা ডিজাইন করেছি। সেকেন্ড যেটা ছিল সেপারেট পাথওয়ে। সেপারেট পাথওয়ের ক্ষেত্রে আমরা যে পাথওয়েটা দিয়েছি, সেখানে একই সাথে দুজন মানুষ হাঁটতে পারবে না। তো সেক্ষেত্রে তাদের যে সেফটি ডিস্টেন্সটা কন্টিনিউ করতে হবে, সেটা থাকছে। আর তারপর হচ্ছে আমরা সাইকেলিং প্রমোট করছি, যেহেতু মোটর ভেহিকেল এইগুলোয় যদি আমরা হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেমে যাই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা একে অপরের সংস্পর্শে আসি, কিন্তু সাইকেলিং এর ক্ষেত্রে সেটা আসে না। এবং ডিসইনফেকশন টানেল আমরা বিভিন্ন পয়েন্টে হচ্ছে প্রোভাইড করার আইডিয়া দিয়েছিলাম। এবং মেন্টালি আমরা যেটা দিয়েছিলাম, সেটা ছিল হচ্ছে গিয়ে তাদের নেচারে টাইম স্পেন্ড করার একটা সুযোগ করে দেওয়া, এবং ফ্রেন্ড জোনের সাথে যখন তারা ইন্টারাকশন করবে, সেটা তাদের ইজিলি মেন্টালি গ্রোথ এবং মেন্টাল স্টেবিলাইজের জন্য হেল্প করবে। সেক্ষেত্রে আমাদের ডিজাইনের এটা ছিল দুইটা প্লাজা, এবং আমাদের রুয়েটের ক্যাম্পাসে যদি আমরা দেখি, সেখানে টং জিনিসটা অনেক ফেমাস। এর জন্য আমরা হচ্ছে একটা টং এর ডিজাইনও ওই প্লাজায় প্রোভাইড করার চেষ্টা করেছি। এখানে পাথওয়ে এবং গ্রিন স্পেসের ডিটেইল গুলো দেওয়া আছে, এবং টং এর ক্ষেত্রে আমরা মেইনলি ইন্ডিজেনাস ম্যাটেরিয়াল ব্যবহার করার চেষ্টা করেছি, যেটা ওখানে অলরেডি হয়। আর পাথওয়ের ক্ষেত্রে আমরা ব্রিক ইউজ করার আইডিয়াটা দিয়েছি। এটা হচ্ছে আমাদের আইডিয়া প্রজেক্টের ভিউ ছিল, পেডিস্ট্রিয়ান ভিউ, রোড সাইড টি স্টল ভিউ, প্লাজা সিটিং, আর হচ্ছে নাইট ভিউয়ে আমরা লাইটিং সিটিং এর আন্ডার সিটিংই প্রোভাইড করার চেষ্টা করেছি, যেন পাথওয়েটা ক্লিয়ার থাকে আমাদের ভিজুয়াল হওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের মেইন শিট ছিল, যেটা হচ্ছে আমরা সাবমিট করেছিলাম। আশা করি সবাই আমাদের প্রেজেন্টেশনটা উপভোগ করেছেন। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ। তোমাদের এই প্রেজেন্টেশনে আরেকজন গ্রুপ মেম্বার ছিল, যদি নিজেদের পরিচয় দিয়ে নিতে, আমরা তারপরে একটু কোশ্চেন সেশনে যেতাম। ফারজানা, তোমার আরেকজন গ্রুপমেট কি আছে? জি স্যার, আছে। হ্যাঁ, একটু স্যার, আমার আরেকজন গ্রুপমেটের নাম হচ্ছে আব্দুল্লাহ আল নোমান। জি স্যার, আছি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। না, সবাই তো শুরুতে আমরা পরিচয়টা নিয়ে নিই, তো এরপরে যারা প্রেজেন্ট করবে তারা শুরুতে তোমাদের গ্রুপমেটদের নিজে একটু পরিচয় দিয়ে তারপরে শুরু করলে ভালো হয় আর কি। তো এই প্রেজেন্টেশনে আপনার অডিও আসছে না মুস্তাফিজ ভাই। আসছে এবার? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, আমি বলছি এই সেশনে কারো কোনো কোশ্চেন থাকলে তাহলে তো কোশ্চেন করতে পারে অডিয়েন্স থেকে। এই প্রেজেন্টেশনে কারো কোনো কোয়ারি থাকলে বা কোশ্চেন থাকলে করতে পারে। কটা প্রশ্ন নিব আমরা টোটাল? দুটো? যে 2 মিনিট টাইমের মধ্যে যতটুকু নিতে পারি, দুইটা বা একটা, তিনটা। আবার অডিও চলে গেছে।
শোনা যাচ্ছে কি? সরি, মুস্তাফিজ ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। কাজ হচ্ছে না, অডিও নেই। শোনা যাচ্ছে না? এখন যাচ্ছে, এখন যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে এবার? এখন যাচ্ছে। ওকে। হ্যাঁ, অডিয়েন্স থেকে কোশ্চেন থাকলে আমরা কোশ্চেনটা নিব, তা নাহলে আমরা পরের সেশনে চলে যাব, পরের প্রেজেন্টেশনে যাব। কারো কোনো কোশ্চেন কি আছে? আমাদের যে প্রেজেন্টেশনটা আমাদের এখানে দেওয়া হলো, ফার্স্ট গ্রুপ যেটা যারা প্রেজেন্ট করলো, কোনো কোয়ারি আছে কি না এখানে কোনো কারোর? আমার মনে হয় কোনো কোয়ারি নাই। সেক্ষেত্রে তাহলে আমাদের এই মেম্বারদের কোনো কোশ্চেন আছে? আমি একটু পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলতে চাই, যেটা মানে এটা কিন্তু আমরা আসলে একটা ইনফর্মাল ডিসকাশনের জন্য এই প্রেজেন্টেশনটা আয়োজন করেছি। সো এনি সর্ট অফ কমেন্ট, কোয়েরিজ বা যে কোনো কিছু কিন্তু আমরা জিজ্ঞেস করতেই পারি এবং ডিসকাস করতেই পারি। যদি আমাদের কোনো পার্টিকুলার অ্যাসপেক্ট বা পার্টিকুলার কোনো কিছু যদি আমাদের জানার থাকে বা ভালো লেগে থাকে, বা কোশ্চেনও হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে, অনেক কিছুই আসতে পারে। সো একটু ওপেনলি আমরা ডিসকাস করলে ইভেন্টটা ফ্রুটফুল হবে আমার মনে হয়। সো এরকম না যে কোশ্চেন করে ক্রিটিসাইজ করা, সো জাস্ট আমরা নিজেদের শেয়ারিং বাড়ানোর জন্য কিছু জিজ্ঞেস করতে পারি, যদি আমরা কোনো কিছু ইন্টারেস্টেড ফিল করি যে ওকে এটা একটু ডিটেলে জানতে চাই। বা সো উইনার্স আর হিয়ার, মানে তারা এক্সপ্লেইন করলো ইন ডিটেল একটু। সো আমার মনে হয় একটা কেবল হলো তো একটু মানে কম্পারিজন আসলেও বলাটাও না ইজিয়ার হয়। সো আমরা কি তাহলে ওই উইনারদের প্রেজেন্টেশনের পরে কি আমরা একবারে কোশ্চেনে যেতে পারি? সেটাই, হ্যাঁ, সেটা বেটার হবে মনে হয়। হ্যাঁ, হতে পারে। সবার যদি অনেকে মনে হতে পারে কম্পারেটিভ প্রশ্ন বা কম্পারেটিং কমপ্লিমেন্টও বলতে পারে, সেক্ষেত্রে আমরা তাহলে পরেই যাই। হ্যাঁ, অনেক কিছুই আসতে পারে এটা। মধ্যে হ্যাঁ, সেটাই। সিকোয়েন্সটা গ্যাপ পড়ে গেলে, কোশ্চেন না আসলে আমাদের সিকোয়েন্সটা একটু গ্যাপ পড়ে যাবে। সো সেক্ষেত্রে আমি পরবর্তী যারা যে আছে, যে ফার্স্ট রানার আপ ছিল যারা, সেখান থেকে আমি একটু তাদের কে বলবো, সাস্ট থেকে যারা ফার্স্ট রানার আপ হয়েছে আর কি, সেই গ্রুপের থেকে তোমরা 3 জন ছিলে গ্রুপে, তোমরা যদি একটু তোমাদের পরিচয়টা দিয়ে তোমাদের স্ক্রিনে তোমাদের একটু শো করে যদি তোমরা শুরু করতে, এবং কে বলতে চাও বললে তাকে আমি স্ক্রিন শেয়ারিং এর অপশনটা ওপেন করে দিব। থ্যাংক ইউ স্যার। স্যার আমি হচ্ছে টিম 16 বিট থেকে, আমি তানবির মাহতাব ফারিহা, সাস্ট আর্কিটেকচার। আমার সাথে গ্রুপ মেম্বার হিসেবে আছে আতিক ইশরাক চৌধুরী সুমিত এবং আশফাকুর রহমান চৌধুরী। স্যার আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা অন দেখাচ্ছি। হ্যাঁ, আমি অলরেডি তোমাকে স্ক্রিন শেয়ারের পারমিশন দিয়েছি। তুমি শেয়ার করে তোমার প্রেজেন্টেশন দিয়ে শুরু করতে পারো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার আমাদের হচ্ছে টিম 16 বিট থেকে যদি হচ্ছে পারমিশনটা দেওয়া হতো তাহলে খুব ভালো হতো। মানে প্যারালাল 3 জনই পার্টিসিপেট করতে চাচ্ছো প্রেজেন্টেশনের সময়, তাই তো? জি স্যার। আচ্ছা, শেয়ারিং তো একজনই করবে, রাইট? স্ক্রিন শেয়ার তো যে কোনো একটা থেকে হবে। জি স্যার, 16 বিট থেকে হবে স্যার। স্যার টিম 16 বিট নামে একটা জয়েন আছে স্যার, পার্টিসিপেন্ট, ওইটাতে এখানে কি আছে? আমি ঠিক দেখছি না, এজন্যই। আচ্ছা, টিম 16 বিট। না, এখানে হ্যাঁ একটা পেয়েছি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। ক্যাম্পাস ইন পোস্ট কোভিড রিডিফাইনিং ইন্টারঅ্যাক্টিভ স্পেসেস, এই আইডিয়া কম্পিটিশনটা অ্যারেঞ্জ করার জন্য প্রথমেই আমরা আরবান টক প্ল্যাটফর্মকে ধন্যবাদ দিতে চাই। নেক্সট।
আমরা হচ্ছে টিম 16 বিট। আমি আতিক ইশরাক চৌধুরী, আমার সাথে আছে আশফাকুর রহমান চৌধুরী এবং হচ্ছে তানভীর মাহতাব ফারিহা। তো স্যার আমরা হচ্ছে যেহেতু আমাদের প্রজেক্টটা ছিল ইন্টারঅ্যাক্টিভ স্পেস ডিজাইন, তো এটার জন্য আমরা মানে ইন্টারঅ্যাক্টিভ স্পেস হিসেবে চুজ করি হচ্ছে টংকে। নেক্সট, আমরা হচ্ছে সাস্ট ক্যাম্পাস থেকে। তো আমাদের ক্যাম্পাসের দিক থেকে যদি চিন্তা করি, আমাদের ক্যাম্পাসের হচ্ছে টংগুলো হচ্ছে অন্যতম ইন্টারঅ্যাক্টিভ একটা জায়গা। আমরা ক্লাস আওয়ারের বাইরে বাকি সময়টুকু স্টুডেন্ট, টিচার এবং অন্যান্য স্টাফরা এই জায়গাতে হচ্ছে এই জায়গাটা ফুড কোর্ট হিসাবে ইউজ করি এবং হচ্ছে আমরা আড্ডা দেওয়ার জায়গা হিসাবে ইউজ করি। তো পোস্ট কোভিড সিনারিওতে এটা ইন্টারঅ্যাক্টিভ স্পেস হিসাবে যতটা ইম্পর্টেন্ট এবং মাস কন্টামিনেশনের জন্য এটা একটা বড় থ্রেট হতে পারে। তো এই কারণে আমরা হচ্ছে আমাদের ক্যাম্পাসের টংগুলোর মধ্যে আমাদের ই বিল্ডিং এর সামনে যে টং এরিয়াটা আছে ওই জায়গাটা সিলেক্ট করেছি। নেক্সট, আশফাক। নেক্সট, তো পোস্ট কোভিড সিনারিওতে টং যেভাবে থ্রেট হতে পারে, টং থেকে মূলত আমরা যে ইনফরমেশন গুলো পাই যে টং টা আনহাইজেনিক মূলত, এবং এটার যে সিটিং প্যাটার্ন আছে সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য সুইটেবল না, এবং সেখানে ইন্ডিভিজুয়ালের জন্য সাফিসিয়েন্ট স্পেস নেই। আর পোস্ট কোভিড সিনারিওর আগে আমরা যদি আমাদের কোভিড সিনারিওতে আমরা যা দেখেছি সেটা বিবেচনা করি, তাহলে দেখতে পাই যে আমাদের আক্রান্তের হার সেক্ষেত্রে বেশি হয় যাদের হেলথ ইস্যু আছে। মূলত তারা এই কোভিড এর সাথে তাদের ফাইট করতে বেশি পক্ষান্তরে বেশি সমস্যা দেখা যায়, এবং এটার পেছনে ফ্যাক্টর হচ্ছে মূলত তাদের এনভায়রনমেন্ট, তাদের ফুড কনজাম্পশন এবং তাদের লাইফস্টাইল। আমাদের আমাদের ডিজাইনে এই আমাদের এনভায়রনমেন্টকে টং সেমি আউটডোর স্পেসের এনভায়রনমেন্টকে বেটার করার জন্য আমরা বেসিক্যালি হচ্ছে লোকাল যে এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট আছে, মেডিসিনাল প্ল্যান্ট আছে, ভেজিটেবল প্ল্যান্ট আছে, আমরা সেগুলোকে ডিজাইনে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি আমাদের ডিজাইনে, যাতে ওখানকার এনভায়রনমেন্টটা বেটার হয়। নেক্সট, নেক্সট স্লাইড। আমাদের ডিজাইন কনসেপ্টের কথা যদি বলি, আমরা কোভিড-19 অ্যাকচুয়ালি আমাদেরকে রিয়েলাইজ করিয়েছে যে আমরা এর আগ পর্যন্ত আমরা যেভাবে আমাদের লাইফস্টাইলটা কন্টিনিউ করে গেছি সেটা আমাদের জন্য অতটা সাস্টেনেবল ছিল না। আমরা যদি প্ল্যান্টকে আমাদের লাইফে মোর ইন্টিগ্রেটেড এবং সফিস্টিকেটেড ওয়েতে ব্যবহার করতে পারি, তাহলে এই রাইট ওয়ে অফ কোএক্সিস্টেন্স আমাদেরকে এই প্যান্ডেমিকের পর আরো স্ট্রং ভাবে কামব্যাক করতে সাহায্য করবে। এটাই হচ্ছে আমাদের ডিজাইন কনসেপ্ট, হিলিং সিনারিজম। ফারিহা। এবার যদি আমরা হচ্ছে একদম প্ল্যান লেভেল থেকে কথা বলি, আমাদের চিন্তা যেটা ছিল সেটা হচ্ছে টোটাল গ্রিড প্যাটার্ন নিয়ে কাজ করা। আমরা যদি দেখি এখন সোশ্যাল ডিস্টেন্সের জন্য মিনিমাম যে ডিস্টেন্সটা মেনটেন করতে হচ্ছে 3 ফিট বাই 3 ফিট যে এরিয়াটা, স্যার আমরা হচ্ছে ওই জায়গাটা থেকে হচ্ছে কাজ করার চেষ্টা করি। তো আমরা টোটাল এখানে হচ্ছে গ্রিন টোটাল হচ্ছে 12 ফিট জায়গা রাখি টোটাল সার্কুলেশনের জন্য, এবং সিটিং গুলোকে হচ্ছে 3 ফিট বাই 3 ফিট গ্রিডেই হচ্ছে ভাগ করার চেষ্টা করি। তো আর আমাদের যে বাফারটা একটা সিটের সাথে আরেকটা সিট, সেটা আমরা চেষ্টা করি হচ্ছে গ্রিন এরিয়া দ্বারা। তো ইনডোরের ক্ষেত্রে আমরা হচ্ছে ইনডোর প্ল্যান্ট হচ্ছে কনসিডারে রাখার চেষ্টা করি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সোশ্যাল ডিস্টেন্সটাও মেনটেন করছে এবং হচ্ছে এয়ার পিউরিফিকেশনের কাজ করছে, প্লাস হচ্ছে অক্সিজেন লেভেলটা টোটাল টংটার ভিতরে অক্সিজেনের লেভেলটা বাড়ানোর ক্ষেত্রে হচ্ছে হেল্প করছে। তো আর হচ্ছে আমরা ট্যাকটিক্যাল আরবানিজমের হচ্ছে ইউজ করি, যেটা হচ্ছে আমরা যদি দেখি সিটিং গুলো হচ্ছে একটা কালার কোডের মাধ্যমে, এবং হচ্ছে সার্কুলেশন এরিয়া যেটা এন্ট্রি এবং এক্সিট এরিয়া এটা ডিফারেন্ট কালার কোড। প্লাস যদি আমরা দেখি আমাদের যে সিঁড়ির অংশটুকু উপরে দোতলায় ওঠার জন্য, ওই সিঁড়ির অংশটুকুটা হচ্ছে আমরা কালার কোড ইউজ করার চেষ্টা করি, এবং এটা লেন্থ হচ্ছে আমরা বাড়িয়ে দিই যাতে হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সটা ঠিকভাবে মেনটেন হয়। নেক্সট, আশফাক। আমাদের আমরা বেসিক্যালি স্লোপটা আমাদের ডিজাইনে আমরা বেসিক্যালি স্লোপটাকে বেছে নিয়েছি, কারণ স্লোপ
স্লোপ টাইপ ফর্মের ভিতরে হচ্ছে আমার নেটিভ ভাইন্স, ক্লাইম্বার্স এবং ক্লিপার্স যাই বলি সেগুলো বেড়ে উঠে এবং সেগুলো পর্যাপ্ত রোদ পায়। এর নিচে আমাদের সিটিং মডিউল এবং তার নিচে একটা স্টিল ফ্রেমওয়ার্ক দ্বারা হচ্ছে আমি আমার পুরো স্ট্রাকচারটাকে সাপোর্ট করাচ্ছি এবং আমার ফ্লোর গুলো হচ্ছে ব্যাম্বু ফ্লোর এবং এলিভেশনে আমি ব্যাম্বু স্ক্রিন, বাঁশের কঞ্চি স্ক্রিনকে আমরা ব্যবহার করেছি। আর ব্লো আপে দেখা যাচ্ছে এখানে এই ক্লিপার্স এবং ভাইন্স জাতীয় গাছগুলো একই সাথে হচ্ছে একটা শেডিং ডিভাইস হিসাবেও তারা কাজ করছে। আর দেখা যায় যে এই গাছগুলো, এই যে ঔষধি গাছগুলো রয়েছে সেগুলো মূলত সেটা একটা কনজাম্পশনের ওয়েতে ব্যবহার করা যায়। যেমন হচ্ছে যে যদি তুলসী গাছ হয় কিংবা হচ্ছে কলমি লতা হয় এবং অপরাজিতা হয়, এগুলোর দেখা যায় যে অন্যান্য ঔষধি গুণও আছে, এগুলো অল্টারনেটিভ ফুড কনজাম্পশনের ওয়েতেও ব্যবহার করা যায়। এবং ভেতরে যে বাফার স্পেসে আমরা যে গাছগুলো ব্যবহার করেছি, স্পাইডার প্ল্যান্ট অথবা অ্যালোভেরাটাও হচ্ছে কনজাম্পশন হিসাবে আমরা উপযোগ হিসাবে ব্যবহার করতে পারি। নেক্সট। আর ইউজার পলিসি, এখানে বেটার পারফরমেন্সের জন্য আমরা রেকমেন্ড করেছি যে একাডেমিক বিল্ডিং ব্রেক গুলো, যেহেতু আমাদের ওখানে মানে সাধারণত প্রত্যেকটা বিল্ডিং ই 4 তলা করে, তো প্রত্যেকটা ফ্লোর একটা নির্দিষ্ট সময়ে হচ্ছে তারা তাদের ওই যে ব্রেকের টাইমটি পাবে, সেটি হতে পারে 11টা থেকে 11:30 গ্রাউন্ড ফ্লোর হয়তো ব্রেক পেলো, তারপরে 11:30 থেকে 12টা সেকেন্ড ফ্লোর, এভাবে হচ্ছে ফ্লোর ওয়াইজ হচ্ছে ওই ব্রেক গুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। এতে করে টং এবং এই বাইরের ইন্টারঅ্যাক্টিভ জোন গুলোর উপরে মানুষের প্রেসারটা কমবে। থ্যাংক ইউ। স্যার আমাদের প্রেজেন্টেশনটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ তোমাদেরকে, ফার্স্ট রানার আপ গ্রুপ। এবার আমি রিকোয়েস্ট করব সেকেন্ড রানার আপ গ্রুপে তোমাদের থেকে টিম মেম্বার এবং তোমরা যারা পার্টিসিপেন্ট আছো দুজন পরিচয় দিয়ে তোমাদেরকে শেয়ার করবে, আমি তাকে শেয়ারিং এর অপশনটা ওপেন করে দেব। সাস থেকে সেকেন্ড রানার আপ গ্রুপ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা দুইজনে আছি। আমি আর এম রাশিদ রহমান, ফার্স্ট 16 ব্যাচ, 4th ইয়ার, 2nd সেমিস্টার, এন্ড আমার গ্রুপ মেম্বার রেনেসা জামান, 16 ব্যাচ, 4th ইয়ার, 2nd সেমিস্টার। স্যার আমি শেয়ার করব। স্যার আইডিটা হলো আর এম রাশিদ রহমান। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি পারমিশন দিয়েছি, তুমি শেয়ার করতে পারবে। থ্যাংক ইউ রাশিদ, শুরু করো। জি স্যার। রাশিদকে শেয়ার করতে পারছো? স্যার কানেক্টিং হচ্ছে, একটু নেট ইস্যু। স্যার দেখা যাচ্ছে না, এখনো আসে নাই। শেয়ারিং এ ক্লিক করে ফাইলটা ওপেন করো। জি স্যার, শেয়ারিং ক্লিক করেছি, আসছে না। স্যার আর এম রাশিদ রহমান আইডিটা, আর এম রাশিদ রহমান, আর এম রাশিদ রহমান আইডিটা, দুইটা আইডি আছে এখানে। ওকে ওকে, হ্যাঁ এবার ট্রাই করো প্লিজ। জি স্যার। হ্যাঁ ওকে, কন্টিনিউ করো। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ পারফেক্ট। স্যার আমাদের যে কম্পিটিশনটা নিয়ে আমরা কাজ করেছি আরবান টকে, সেই কম্পিটিশনটা ছিল স্যার ক্যাম্পাস ইন কোভিড। আমাদের ক্যাম্পাসের যে ইন্টারেক্টিভ স্পেস গুলো আছে সেগুলো রিডিফাইন করার জন্য এই কম্পিটিশনটা মেইনলি। স্যার আমরা আমাদের ক্যাম্পাসে সাপেক্ষে ক্যাম্পাস নিয়ে কাজ করেছি এবং ক্যাম্পাসের সাপেক্ষে যে জায়গাটা আমাদের মোস্ট ইন্টারেক্টিভ স্পেস সেটা ছিল স্যার টং।
অ্যান্ড আমাদের সেই টংটাকে নিয়ে যাতে পোস্ট প্যান্ডেমিক টাইম এবং পোস্ট প্যান্ডেমিক টাইমে আমরা ইন্টারাকশনটা থাকে সেই হিসেবে আমরা কাজটা করেছি। এখানে স্যার দুই ধরনের প্ল্যান। ফার্স্টে ডিজাইন ডিসিশনসে আমাদের যেটা ছিল হলো একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, এন্ড যেটা আমরা দেখেছি স্যার নরমালি হলো 3 ফিট সর্বনিম্ন যাতে ডিস্টেন্সিংটা থাকে। এন্ড আমরা যেহেতু টং কনসেপ্ট থেকে এসেছি, টং কনসেপ্টে স্যার যে জিনিসটা দেখা যায় হলো যখন আমরা খাওয়া দাওয়া নিচ্ছি বা টাকা দিচ্ছি তখন সেই সময়টাতে অনেক বেশি ভিড় হয় এন্ড সেখানে একটা হাসল টাইপের হয়, এই জিনিসটা আমাদের মাথায় ছিল। প্লাস আমরা স্যার সিটিং অ্যারেঞ্জমেন্টটার জন্য একটা ফোল্ডেবল ডিজাইনটা দিকে অ্যাপ্রোচ নিয়েছি। এন্ড স্যার ওরিয়েন্টেশনটাও চেঞ্জ করেছি যাতে দেখা যাচ্ছে যে আমরা মুখোমুখি ওরিয়েন্টেশনে একটা ইন্টারাকশনটা বেশি হচ্ছে, তো আমরা ওরিয়েন্টেশনটা চেঞ্জ এবং মাঝে প্ল্যান্টার বক্স যেটা ছিল আমাদের টেম্পোরারি প্ল্যান্টার বক্স, সেই টেম্পোরারি প্ল্যান্টার বক্স দিয়ে আমরা একটা অ্যাপ্রোচ নিয়েছি। এন্ড আমরা পুরো প্যাটার্নটাই করেছিল 3 ফিট বাই 3 ফিটের গ্রিডে। এন্ড আমাদের ডিজাইন টুলসে স্যার এটাই ছিল টেম্পোরারি প্ল্যান্টার বক্স, ফোল্ডেবল সিটিংস, পার্মানেন্ট প্ল্যান্টার বক্স, 3 ফিট বাই 3 ফিট পোর্টেবল সলিড টাইলস এন্ড গ্রিন টাইলস, এন্ড স্যার ছিল দুই পাশে বেসিন। তো এটা হলো সিটিং ডিজাইন ডিটেলস। এখানে স্যার একজনের ভিউটা আছে, এখানে দেখা যাচ্ছে যে স্যার আমাদের যে সিটিংটা ডিজাইন করেছি সেটা ছিল ফোল্ডেবল এবং এই প্যান্ডেমিক টাইমে যেটা দেখা যাচ্ছে যে স্যার প্যান্ডেমিক টাইমে এটা দুই ভাগে উঠানো থাকবে এবং দুই পাশে মাঝখানে স্যার এখানে 5 ফিটের মতন একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে, যেটা স্যার একটা ডিস্টেন্সিং মেনটেন করা হচ্ছে। এন্ড দুই ধরনের সিটিং ছিল এখানে, এবং এটা যখন পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে আসবে এই ফোল্ডেবল গুলা স্যার অন্যভাবে রিইউজ করা যাবে এবং তখন এখানে আরো বেশি মানুষজন বসতে পারবে। এন্ড এখানে স্যার টপ ভিউ এন্ড জয়েন্ট ডিটেইলসটা দেওয়া হয়েছে যে কিভাবে স্বল্প খরচে এই জিনিসটা অ্যাচিভ করা সম্ভব হয়। স্যার এখানে হলো আমাদের স্যার যেভাবে আমাদের মানুষজন আসবে এবং টং থেকে খাবার নিবে এবং চলে যাবে, এখান দিয়ে দেখা যাচ্ছে যে স্যার উপর থেকে দুই পাশে দুইজন গ্রিড অনুসারে 3 ফিট ডিস্টেন্স মেনটেন করে খাবার নিচ্ছে এক জায়গা থেকে। তারপর স্যার আরেকটা পোর্শনে আসছে, এখানে স্যার আমরা দুইটা পোর্শনে ভাগ করে ফেলেছি। নরমালি দেখা যাচ্ছে যে আমরা খাবার দিচ্ছি এবং খাবার নিচ্ছি, তো ওই জায়গাটার মধ্যে একটা জ্যাম লেগে যায়। তো এই জিনিসটার জন্য আমরা স্যার এক জায়গায় খাবার দিবে এবং আরেক জায়গা থেকে সেই খাবারটা কালেক্ট করবে, এই জিনিসটা নতুন ভাবে একটা অ্যাপ্রোচ নিয়েছি টং এর মধ্যে। এন্ড আমাদের ডিজাইন ডিসিশন স্টেটে ছিল এন্ড পোর্টেবল মিনিট। তো দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, তোমরা কন্টিনিউ করো। জি স্যার, জি স্যার। এন্ড আমাদের এটাই ছিল মেইনলি যে দুই পাশ থেকে এক পাশ থেকে এন্ট্রি করবে এবং আরেক পাশ থেকে এক্সিট হবে। এবং নরমালি যে সিটিংস গুলো আছে সেই সিটিংস গুলো দেখা যাচ্ছে স্যার ডার্ক গ্রিন কালারের যে সিটিংস গুলো আছে সেই সিটিংস গুলো হলো পার্মানেন্ট প্ল্যান্টার বক্স, এন্ড লাইট গ্রিন যেগুলো আছে সেগুলো হলো টেম্পোরারি প্ল্যান্টার বক্স। সেই টেম্পোরারি প্ল্যান্টার বক্স গুলা পোস্ট প্যান্ডেমিক টাইমে স্যার সরিয়ে ফেলা হবে এবং সেগুলো স্যার এই যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর মধ্যে স্যার পোস্ট প্যান্ডেমিক টাইমে মানুষজন বসতে পারতেছে এন্ড ওখানে এক্সট্রা একটা স্পেস ক্রিয়েট হচ্ছে, তো এই জায়গাটা তখন আরো বেশি রিইউজ করা সম্ভব হবে। তো সেম জায়গার মধ্যেই স্যার আমরা ডিসটেন্সটা মেনটেন করতে পারছি প্যান্ডেমিক টাইমে এবং প্ল্যান্টার বক্স গুলো আমরা সরিয়ে ফেলে পোস্ট প্যান্ডেমিক টাইমে সেই আরো বেশি এটাকে রিইউজ করতে পারছি। তো এটাই ছিল আমাদের প্রজেক্ট। ওকে, ধন্যবাদ। আমরা প্রথম 3টা
উইনিং এর প্রেজেন্টেশন শেষ করলাম। তো এ পর্যায়ে আমার মনে হয় আমরা যদি একটু ডিসকাশনে যেতে পারতাম, এটাকে কোশ্চেনিয়ার না বলে আমরা যদি ডিসকাশন আমাদের করতে আদার পারবো। যে অডিয়েন্স আছে কোশ্চেনিয়ার না হয়ে যদি ডিসকাশন বা আসলে এখান থেকে প্রোস কন বা অন্যান্য ইস্যুগুলো হয়তো কি চিন্তা করা হয় নাই বা করা যেত, যেহেতু আসলে আমরা পোস্ট কোভিড সিচুয়েশনে আছি এবং পোস্ট প্যান্ডামিক হয়তো পরবর্তী সিচুয়েশন তৈরি হবে, যদিও আমাদের সেটার ইফেক্ট বা ইম্প্যাক্ট আমরা দেখছি না ওরকম, আমরা আক্রান্ত হচ্ছি বাট আমাদের ব্যবহারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসলে সবাই সচেতন নই। তো ইউনিভার্সিটিগুলো আসলে সবগুলো বন্ধ হয়ে আছে, শিক্ষা প্রতিষ্ঠান। তো হয়তো এই পরিস্থিতি উতরে উঠলে আমরা হয়তো একটা পরিস্থিতির মধ্যে যাব, সেই আলোকেই আমরা শুরু করেছি। তো আমরা আসলে যেহেতু আইডিয়া কম্পিটিশন দিয়ে শুরু করেছি, আমরা দেখতে চেয়েছি স্টুডেন্টরা তাদের স্পেসগুলো কীভাবে চিন্তা করে। সেক্ষেত্রে আমরা 3টা প্রজেক্টকে যেহেতু উইনিং করেছি এবং উইনিংগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ছিল এবং এখানে পোস্টারে আমরা 3টা উইনিং করার যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো উল্লেখ করা হয়েছে। সো সেখানেও অনেকগুলো ইস্যু আমরা উল্লেখ করেছি যে এইসব মানে কম্পিটিশনের যে আইডিয়াগুলো ছিল সেখানে কোন কোন বিষয় জুরাররা মতামত দিয়েছেন এবং কোন কোন বিষয় আমরা দেখেছি। এর বাইরেও যদি অন্যদের কিছু ডিসকাশন বা কোনো বিষয়ে আলোচনা থাকে, আমরা মনে হয় আমরা 10 মিনিট সময় রাখি, আমরা ফ্লোরটা ওপেন রাখি, যে কেউ কোশ্চেন করতে পারে বা আলোচনা করতে পারে কোনো টপিকস নিয়ে। যে কেউ আমরা কি আলোচনা করতে পারি? আচ্ছা, আমি মনে হয় একটু শুরু করি, কেউ হয়তো আগ বাড়িয়ে কিছু বলছে না এখন। সো ফার্স্ট আমার টিমের কাছে আমার একটা জাস্ট একটা কিউরিয়াস কোয়েশ্চেন যে ওয়াই ইউ ডিসাইডেড, আই মিন ওইরকম ট্রায়াঙ্গুলার শেপের ফর্ম বা ট্রায়াঙ্গুলার স্পেস ওইটা কেন কনসিডার করলে, রাদার দ্যান ইট মেক্স থিংস অর স্পেসটাকে কিন্তু এটা ন্যারো ডাউন করে ফেলে, তাই না? আমরা তো চিন্তা করছি যে আরো একটু ফ্লেক্সিবিলিটি প্লাস একটু সোশ্যাল ডিস্টেন্সিংটা প্রপারলি মেনটেন করা যায় এরকম একটা স্পেস। সো আমাদের ইন্টেনশনের সাথে আমরা যেটা অ্যাজ এ রেসপন্স হিসেবে নিলাম একটা ট্রায়াঙ্গুলার ফর্ম বা ট্রায়াঙ্গুলার একটা শেপ বা ট্রায়াঙ্গুলার স্পেস হোয়াট এভার। তো মানে এইটা কেন আমরা চুজ করলাম বা কেন চুজ করলে, এর পেছনে চিন্তাটা কি ছিল, এই ব্যাপারে যদি কিছু ইলাবোরেট করো তাহলে বেটার হয় হয়তো। এমনিতে ইন্টারভেনশনটা সার্টেনলি খুবই ভালো এবং এটা নিয়ে বলার কিছু নাই, বাট ওই অ্যাসপেক্টটা নিয়ে যদি একটু ইলাবোরেট করো দেন আমরা ওটা থেকে একটু হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবো প্রজেক্টটা। থ্যাংক ইউ। স্যার, এই ট্রায়াঙ্গুলার ফর্মের ক্ষেত্রে বেসিক্যালি আমরা স্লোপটাকে প্রায়োরিটি দিয়েছি, কারণ আমরা যে ক্লিপার্স দিয়ে হচ্ছে একটা বাফার, ন্যাচারাল বাফার ক্রিয়েট করতে চেয়েছি, সেই ক্লিপার্সটা যেন প্রপার সানলাইট পায়। এবং স্যার আমাদের টং এ যে পরিমাণে, যে রেশিওতে হচ্ছে টং এ মানুষজন আসে, সেহেতু হচ্ছে আমরা ওটার সাপেক্ষে, আমরা যেহেতু অন্য দুটো ডিজাইন প্যারামিটার এখানে ইনক্লুড করেছি, যে পলিসি ওয়াইজ হচ্ছে আমার এখানে ফ্লোরের প্রেসারটা কমে যাবে, ফ্লোর ওয়াইজ প্রেসারটা কমে যাবে, আর সেক্ষেত্রে হচ্ছে সেটা সাপেক্ষে এক একটা টং এর মডিউলের সাপেক্ষে স্যার ওই ডিজাইনটা হচ্ছে ডেভেলপ করা হয়েছে স্যার। সেটাকে 2 স্টোরি করা হয়েছে, ওই যেন হচ্ছে ওই সাফিসিয়েন্ট পিপলকে সেটা এট এ টাইম সার্ভ করতে পারে, এবং স্লোপটার মূলত রিজনটা হচ্ছে যেন আমার ক্লিপার্স গুলো দুদিক থেকে পর্যাপ্ত আলো বাতাস পায়, রোদ পায়। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা যেটা রিজন ছিল সেটা হচ্ছে টোটাল জিনিসটার ভিতরে যে আলো, যে আমি বসে খাচ্ছি, টোটাল এনভায়রনমেন্টটা যাতে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ আলোটা ভিতরে পাই, এটা একটা কনসিডারেশন ছিল। তাহলে এটা রিভার্স হলে আরো বেটার হতো না? ইজ লাইক এ লাইট ওয়েল, মানে ট্রায়াঙ্গেলটা যদি রিভার্স হতো তাহলে কি আরো বেশি লাইট বা হোয়াট এভার ফ্রেশ এয়ার বা এনিথিং, মানে ওইটা আরো বেশি ওয়েলকাম করতো না নাকি? যেরকম আমরা তোমাদের একটা সেকশন দেখালে না, মানে সেকশনের ওই ফর্মগুলোর মাঝের স্পেসটা কিন্তু মোর ইন্টারেস্টিং। জি স্যার।
যেটা রিভার্স, জি স্যার। রাইট? এবং জি স্যার। ন্যারো এন্ট্রি কন্ট্রোলড অ্যাক্সেসিবিলিটি কিন্তু কোভিড সিচুয়েশন বা পোস্ট কোভিড ফিউচারের জন্য রিকোয়ার্ড আসলে, তাই না? আমরা চাবো যে ওকে স্যার। পাবলিক আসবে, পিপল আসবে এখানে অ্যাক্সেস করবে, বাট ইন এ মোর লিমিটেড ম্যানার, রাদার দ্যান যেই স্পেস গুলো তারা এনজয় করবে ইট উইল বি মোর ফ্লেক্সিবল। বা তো সেই অ্যাসপেক্টে আমি যখন তোমাদের প্রেজেন্টেশন দেখছিলাম যে ওয়াই নট, আমি ভাবলাম যে এটা যদি একটা ওই যে সেকশনটা করেছো ওটা যদি রিভার্স হতো তাহলে ইট উড বি মোর ইন্টারেস্টিং। কন্ট্রোলড অ্যাক্সেসিবিলিটি বাট I mean open flexibility when you reach to the main function, or তুমি যখন তোমার মেইন ফাংশনাল স্পেসে যাচ্ছ ডিস্টেন্সিংটাও প্রপারলি মেইনটেইন করা যাচ্ছে। বা জাস্ট একটা পার্সোনাল ওপিনিয়ন কমেন্ট, দ্যাটস ইট, নাথিং জি স্যার, এমনও sir. হতে পারতো স্যার। থ্যাংক ইউ স্যার। স্ক্রিনশটটা কি অফ করতে পারি আমরা এখন নাকি? আচ্ছা, আমি একটু কিছু জাস্ট কিউরিসিটি থেকে জানতে চাচ্ছিলাম, উইনার গ্রুপ যারা আছো তাদের, মানে এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যে ল্যান্ডস্কেপিং যে পোর্শনটা ওটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। তোমরা মেনশনও করেছি যে তোমাদের যে বোল্ড সিম্পলিসিটি সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করছি। তো তোমরা যে একটা টং কনসিডার করেছো মাঝখানে একটা, তো এটার যখন লোকেশন তোমরা প্রপোজ করলে এখানে কি জাস্ট কিউরিসিটি যে কোনো কনসিডারেশন ছিল যে আমি একটা ল্যান্ডস্কেপের মাঝখানে যখন একটা টং এর একটা স্টল আমি প্রপোজ করব, ইন দ্যাট কেস কনসিডারেশন যে সেখানে কিভাবে, কারণ ওখানে তো একটা ক্রাউড জেনারেটেড হবে, ডেলিভারি নিবে বা ক্যাশ পে করবে, তো ওখানে কোনো কনসিডারেশন তোমরা চিন্তা করেছো কিনা? আর যারা থার্ড হয়েছো তাদের কাছেও আমার একটা কোয়েশ্চেন আছে। তোমাদের যে ফার্নিচার যেটা চিন্তা করেছো তোমরা, ফোল্ডিং একটা ফার্নিচার, খুবই সিম্পলেস্ট একটা অ্যাপ্রোচ দিয়ে তোমরা মানে যখন কোভিডটা চলছে তখন ওই ফার্নিচারটা ইউজ করছো, আবার পরে আবার ওটাকে রিইউজ করার একটা অপশন রাখছো, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে ডেফিনেটলি। জাস্ট একটু জানতে চাচ্ছি তোমরা এটার সাথে আবার একটা রুফিং সিস্টেম, মানে আমি রেন্ডারটাতে দেখতে পাচ্ছি, যেটা আমি তোমাদের প্রেজেন্টেশনে আসলে রুফিং সিস্টেমটা কেন তোমরা এরকম একটা রুফ দিলে ওটার কোনো আমি ব্যাখ্যা বা কিছু শুনতে পেলাম না, আমি মিস করতেও পারি। তো ওটার কি কোনো ইয়ে আছে কিনা, মাহাত্ম্য বা লাইক তোমাদের কোনো সিগনিফিকেন্স বা কোনো চিন্তা ভাবনা যে এই কারণে আমি একটা এই গ্রামারের একটা রুফ এরকম একটা ফার্নিচারের সাথে অ্যাড করলাম? দুইটা গ্রুপের কাছে এই দুইটা কোশ্চেন ছিল, জাস্ট জানার আগ্রহ। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাম, আমরা হচ্ছে উইনার গ্রুপের থেকে বলছি। আমাদের মেইন অ্যাপ্রোচটাই ছিল হচ্ছে সিম্পলিসিটি ব্যাপারটা, যেটা হচ্ছে খুবই ইজিলি জিনিসটা যেন আমি ইমপ্লিমেন্ট করতে পারি। তো সেক্ষেত্রে যদি আমরা আমাদের ভার্সিটির যে টংগুলা ছিল আছে সেগুলোকে দেখি, টংগুলো খুবই সিম্পল, যেগুলো হচ্ছে গিয়ে জাস্ট একটা ডেস্ক থাকছে এবং সেখানেই হচ্ছে চা বিক্রি করছে। তো ওখানে মেইনলি আমরা ওই মানে ওই ইফেক্টটাই আনার চেষ্টা করেছি, যে খাবারের স্টল না, যে চায়ের একটা দোকান হিসেবে, যে আমি নেচারের যখন এনজয় করছি তখন আমি বসে আছি ওই জায়গাটায় একা, হয়তো আমি বই পড়ছি তখন আমি চা খাচ্ছি। তো সেই ক্ষেত্রে সিম্পল ভাবে ওই টংটা প্রোভাইড করা। আর আরেকটা জিনিস আমরা ডিস্টেন্সিং এর জন্য ওখানে জালি ব্যবহার করেছি, যেটা হচ্ছে গিয়ে বাঁশের জালি। তো সেক্ষেত্রে ওটা হচ্ছে আমার ডাইরেক্ট যে ফেসিয়াল ইন্টারাকশন ওটা অনেকটা মিনিমাইজ করে দিচ্ছে। তার জন্য হচ্ছে আমরা ওখানে এটা ইউজ করেছিলাম। আর মেইন আইডিয়াটা মোর লাইক ম্যাম অমনই ছিল, যে যতটা সম্ভব সিম্পল ওয়েতে আমি যেন প্রোভাইড করতে পারি, সেই ক্ষেত্রে ওইভাবেই ডিজাইন করার চেষ্টা করেছিলাম। আচ্ছা, আমি জাস্ট মানে এটা আমার জাস্ট পার্সোনাল ইয়েটা,
যখন হ্যালো মানে প্ল্যানটা দেখছিলাম তখন জাস্ট মনে হচ্ছিল যে কোনোভাবে কি যে স্টলটা ওটাও আমরা ডিজাইন ইনক্লুড করতে পারবো না, বাট ইটস ডেফিনেটলি ওকে, এটা তোমাদের চিন্তা এরকম ছিল। ঠিক আছে, আমি থার্ড গ্রুপের এটাও যদি জানতে পারতাম। জি ম্যাম, থ্যাংক ইউ। হ্যালো শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। হ্যালো হ্যালো জি, আমি রাশিদ রহমান, থার্ড গ্রুপ থেকে। একটু এখানে মনে হয় একটা কনফিউশন হয়েছে এতক্ষণ, যে ছবিটা ছিল সেটা ছিল থার্ড গ্রুপের। তো আমি থার্ড গ্রুপ থেকে বলছি। আমাদের যে কনটেক্সটটা ছিল যে আমাদের হলো মেনলি সিলেটে আমরা করেছি এই জিনিসটা। ফার্স্টলি যেটা বলবো যে টং এর আমরা যে জিনিসটা দেখি, টং জিনিসটা খুবই সিম্পল থাকে, জাস্ট বেসিক একটা উপরে রুফ থাকে। এন্ড আমরা যে সিলেটে করেছি, তো আমাদের এখানে রুফ গুলো সবগুলোই ছিল হলো বলতে গেলে হয় টিনের চালা, না হলে খড় দিয়ে জাস্ট পিচ রুফ টাইপের। এন্ড এটার এক্সপোজারটা অনেক বেশি থাকে টং এ, যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে। তো আমরা সেই জিনিসটাকে একটু মডার্নাইজ করেছি, যে সিলেটের কনটেক্সটে, যেহেতু সিলেটের কনটেক্সটে মেইনলি বেশিরভাগই আর্কিটেকচার গুলো হলো পিচ রুফের। তো আমরা প্লাস এই জিনিসটা এন্ড এক্সপোজারটা বেশি রাখার জন্য আমরা মেইনলি সিম্পল টাইপের এইভাবে ডিজাইনটা করেছি। এন্ড আমাদের মেইনলি অ্যাপ্রোচ ছিল এই দুইটা রিজনে। আচ্ছা, মানে রেন্ডারটাতে যেটা আমার কনফিউশন সেটা হচ্ছে তোমরা কি পুরো যে ল্যান্ডস্কেপ বা তোমাদের যে ফার্নিচার লেআউটটা চিন্তা করছো, মানে প্ল্যানটা আমার কাছে জাস্ট একটু কনফিউশন লেগেছে যে প্ল্যানটা কি আসলে আমরা রুফ বা টপ ভিউ দেখছি নাকি আমরা ওই ফার্নিচার লেআউটটা দেখছি, মানে তোমাদের প্ল্যানিংটাতে। প্ল্যানটাতে জাস্ট আমরা ফার্নিচার লেআউটটা দেখছি। আচ্ছা আচ্ছা, তো ওটাই চিন্তা করছিলাম যে এটা যে মানে ইশতিয়াক ভাইও যেটা বললো সেকেন্ড প্রজেক্টের ক্ষেত্রে, যে ইন দ্যাট কেস কি আমরা আসলে আরেকটু ওপেন ভাবে চিন্তা করতে পারতাম কিনা। এটা জাস্ট একটা অপিনিয়ন, এটাই। ঠিক আছে, প্রমির সাথে একটু শেয়ার করি, কারণ এটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট হচ্ছিল। জুরাটদের মধ্যেও বিভিন্ন ধরনের ডিসকাশন চলে আসছে। তো এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে আমরা যখন রুফ সিস্টেম ইউজ করব, পিচ রুফ বা যেভাবে দেই, আমাদের কিন্তু এটা স্ট্রাকচারটা নিয়েও একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, কারণ হেভি উইন্ড যখন আসবে তখন এটা কিন্তু মানে স্টেবল থাকবে না। সেক্ষেত্রে তোমরা যে স্ট্রাকচারটা যেভাবে ইউজ করছো সেটা আসলে রিভার্স হবে। যে দিক থেকে উঁচু সেই দিক থেকে হচ্ছে আমরা টেনশনটা কাজ করবে, যে দিকে নিচু সেটা হচ্ছে কম্প্রেশন। এটা আমাদের ভার্নাকুলার আর্কিটেকচারই করে। সো এটা একটু তোমরা পরে একটু খেয়াল রাখো। এই কারণে হয়তো বা পমি ম্যাডাম এটা অ্যাড করেছেন। তো না, এছাড়া আমরা আসলে ইন্টারেস্টিং প্রজেক্ট হিসেবে এই তিনটাকে নিয়েছিলাম, এবং আমাদের জুরাটদের মধ্যেও বিভিন্ন ভাবে এইগুলো নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। তার পরবর্তীতে হচ্ছে এই রেজাল্টগুলো আসছে। থ্যাংক ইউ। আমরা মুস্তাফিজ ভাই, থ্যাংক ইউ স্যার। কোশ্চেন থাকলে নাহলে আমরা নেক্সট এসে যেতে পারি হয়তো। হ্যাঁ, ওকে তানভীর, থ্যাংক ইউ তানভীর। ইশতিয়াক প্রমি কোশ্চেন করেছে এবং বিভিন্ন রকমের আলোচনা হয়েছে, থ্যাংক ইউ। আমরা এই পর্যায়ে যারা শর্ট লিস্টে যে ফাইনালিস্টরা ছিলেন বাকি 5টা গ্রুপ, তাদের মধ্যে থেকে আমরা আসতে চাই। তো আমরা যেহেতু 5টা গ্রুপ আছে, আমরা অ্যালফাবেটিক আকারে যদি যাই, ইউনিভার্সিটি নাম থেকে শুরু করলে বেটার, তাহলে আমাদের জন্য সিকোয়েন্সটা সহজ হবে আর কি। তো প্রথমে মনে হয় চুয়েটের 2টা গ্রুপ আছে। চুয়েটের গ্রুপ থেকে প্রথমে যদি আসিফ আছে, আসিফ যদি শুরু করো তোমার প্রেজেন্টেশনটা। তোমাকে আমি অপশন দিচ্ছি, তুমি কুইকলি ওটাকে শো করে আমাদেরকে একটু আইডিয়াটা শেয়ার করে বলো কিভাবে তুমি কাজ করেছিলে আসলে। ওকে, ধন্যবাদ আসিফ। থ্যাংক ইউ স্যার। স্যার, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো
তো কম্পিটিশনটা যখন হচ্ছে মানে আমি জানতে পারি কম্পিটিশন সম্পর্কে, তো প্রথমেই হচ্ছে আমার মাথায় এসেছিল যে যতই হচ্ছে আমরা আফটার কোভিড বলি যে হচ্ছে ক্যাম্পাসে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলা লাগবে, বাস্তবে এটা আসলে হয়তো পসিবল না। কারণ হচ্ছে ভার্সিটির যে ফ্রেন্ডশিপ বা হচ্ছে আমাদের যে চলাফেরার যে স্টাইল, ভার্সিটির ফ্রেন্ডশিপ যেটা আসলে ডিস্টেন্স মেনটেন করে আমরা কখনোই বসতে পারবো না। আমরা যতই বলি যে আমরা চায়ের টঙে বা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবো, দূরত্ব মেনটেন করে হাঁটবো, এটা ভার্সিটিতে কখনো সম্ভব না অ্যাটলিস্ট। কারণ ভার্সিটিতে আমরা যেভাবে চলতে ফিরতে অভ্যস্ত সাধারণত। তো আমি চিন্তা করলাম আমি একটু জিনিসটাকে একটু ডিফারেন্টলি চিন্তা করি। আমার ক্যাম্পাসে হচ্ছে খুব মানে চুয়েটকে গ্রিন হ্যাভেন বলা হয়, তো খুব সুন্দর একটা ক্যাম্পাস। এবং এই ক্যাম্পাসে বলা যায় যে প্রধান আকর্ষণ হচ্ছে গিয়ে চুয়েট লেক। তো রিসেন্ট কনভোকেশনের সময় হচ্ছে কিছু নৌকা আনা হয়েছিল এই লেকে, তো দেখলাম যে হচ্ছে ওটা নিয়ে খুব ভালো রেসপন্স দেখলাম সবার মধ্যে। তো আমার মাথায় এটা এসছে যে আসলে এখানে মোর আর্কিটেকচার ফলো না করে আমি যদি জাস্ট সিম্পলি চিন্তা করি যে আমি কি চাচ্ছি, আমার ক্যাম্পাসটাকে কিভাবে দেখতে চাচ্ছি, তো দেখলাম যে হচ্ছে আসলে আফটার কোভিড যে হচ্ছে সিচুয়েশনটা, এটা আমরা দেখতেছি একটা কালারফুল একটা লাইফ। জাস্ট সব বাধা জঞ্জাল এতদিন হচ্ছে সবাই বাসায় বন্দি ছিলাম, কিছুর জাস্ট পেছনে রেখে হচ্ছে আমরা সামনে আগে যাব। জাস্ট কালার কতগুলা হচ্ছে কালার কোড ইউজ করেছি, কারণ হচ্ছে আমি আঁকতে পছন্দ করি, আমি কালার করতে ভালোবাসি। তো জাস্ট ওই আমার ভেতরের যে ইচ্ছাটা ছিল সেটাই হচ্ছে বেসিক্যালি আমি এখানে প্রেজেন্ট করেছি, যে চুয়েট লেকে হচ্ছে কিছু কালার কোড ইউজ করে হচ্ছে আমি জাস্ট সাবকনশিয়াসলি হচ্ছে আমার ডিস্টেন্সিংটা মেনটেন হয়ে যাচ্ছে। যে একটা পাথ হয়তো হচ্ছে আমার ব্লু কালার, আরেকটা রেড কালার, আরেকটা ইয়েলো, তো আমি হয়তো গ্রিন দিয়ে হাঁটছি, আমার ফ্রেন্ড হয়তো ইয়েলো দিয়ে হাঁটছে, অটোমেটিক হচ্ছে একটা ডিস্টেন্সিং ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাছাড়া বোটের ভিতরে যখন বসতেছি, বোটের সিটিংটা হচ্ছে আমার দুই পাশ থেকে দুই রকম, মানে একটা গ্যাপ মেনটেন করে হচ্ছে আমার বোর্ডটা ডিজাইন করা সিটিংটা। তো অটোমেটিক্যালি হচ্ছে আমাকে বারবার বলে দিতে হচ্ছে না তুমি ডিস্টেন্স মেনটেন করো। আমি এভাবে প্লেস করেছি যে সাবকনশিয়াসলি হচ্ছে ডিস্টেন্সটা মেনটেন হয়ে যাবে। কারণ জোর করে তো হচ্ছে গিয়ে ডিস্টেন্স মেনটেন করানো সম্ভব না যদি সাবকনশিয়াসলি না হয়। তো এটাই ছিল হচ্ছে আমার বেসিক আইডিয়াটা। ওইটা নিয়েই কাজ করি যে আমার চুয়েট লেকের পাশে কিছু সিটিং প্লাস হচ্ছে গিয়ে সবাই ওখানে ছবি তুলতে যায়, ছবি তোলার জন্য কিছু ফ্রেম বা একটা বক্স শেল ডিজাইন করেছি। তাছাড়া হচ্ছে গিয়ে সিটিং স্পেস পুরোটাই, লেকের পার ধরে হাঁটার রাস্তা কিংবা হচ্ছে গিয়ে নৌকাতে করে লেকে ঘুরবে, এটাই ছিল হচ্ছে আমার বেসিক আইডিয়াটা। তো থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ আসিফ, তোমার খুব শর্ট এবং প্রিসাইজ প্রেজেন্টেশনের জন্য। এই পর্যায়ে আমি পরবর্তী চুয়েটে আরেকটা গ্রুপ আছে, তাদের মধ্যে থেকে তাদের টিম লিডার বা যে বলতে চাও সে যদি একটু নক করো এবং তাদের অন্যান্য মেম্বারদের একটু পরিচয় যদি দিতে পারো, তাহলে যে কথা বলবে আমি তাকে শেয়ারিংটা অপশনটা অন করে দিতে পারি। আসসালামু আলাইকুম স্যার। আমার নাম হচ্ছে তাসনুভা তাবাসসুম লাবণ্য। আমি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। আমার আরো দুইজন টিমমেট হচ্ছেন ইশরাত জাহান এবং শারমিন আফরোজ অনন্যা। আমি হচ্ছে মানে প্রেজেন্টেশনটা দিব। ওকে, প্লিজ তুমি শেয়ার করো, অলরেডি তোমাকে আমি অপশন দিয়েছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের এই কম্পিটিশনে আমাদের যে মানে কম্পিটিশনটা ছিল যে পোস্ট কোভিড সিচুয়েশনে আমাদের ক্যাম্পাসে ইন্টারেক্টিভ স্পেসগুলোকে আমরা কিভাবে রিডিফাইন করতে পারি। তো আমরা আমাদের আইডিয়াটা জেনারেট করতে চেয়েছি যে আমরা চেয়েছি ফার্স্টে থেকে একটা মডিউল টাইপ ক্রিয়েট করতে, যে ইন্টারেক্টিং স্পেসটা একটা কিভাবে একটা মডিউল দিয়ে একটা প্রোটোটাইপ ক্রিয়েট করা যায়। যে কারণ পোস্ট কোভিড সিচুয়েশনে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের মধ্যে সচেতনতা থাকা। কারণ অ্যাবসেন্ট মাইন্ডে আমাদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সটা নাও থাকতে পারে, আমরা আবার একইভাবে আগের মতো করে আড্ডা দিতে পারি। তো এমন একটা মডিউল ক্রিয়েট করা যেটার মাধ্যমে আমরা অ্যাবসেন্ট মাইন্ডেও নিজেদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সটা বজায় রাখতে পারবো, আবার আমরা নিজেদের মধ্যে যে একটা ডিসকানেক্ট যে একটা ফিল হবে সেটাও যাতে ফিল না হয়। তো এই জন্য আমরা যখন কনসেপ্টটা জেনারেট করছিলাম তখন নেচারের দিকে যখন দেখলাম তখন আমরা হানিকম্বের কথাটা মাথায় আসে, যে হানিকম্ব জিনিসটাতে সবাই হচ্ছে প্রত্যেকটা হেক্সাগন আলাদা আলাদা হলেও সবাইকে একসাথে দেখলে গুচ্ছবদ্ধ এক মনে হয়। তো সেখান থেকে আমরা আমাদের আইডিয়াটাকে জেনারেট করি যে আমরা যদি এরকম মডিউল ক্রিয়েট করি হেক্সাগন দিয়ে, যে আমরা এটাকে চাইলে আমাদের
টং দোকানের পাশে, চায়ের দোকানের পাশে, চাইলে গোল চত্বরে কিংবা আমাদের চুয়েট লেকের পাশে যে কোনো জায়গায় আমরা এই মডেলটাকে ক্রিয়েট করতে পারি আড্ডা দেওয়ার জন্য, যেখানে মানে আমাদের এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের চুয়েট ক্যাম্পাসের আড্ডার স্পেস গুলো, আবার এখানে আমাদের মধ্যে যে ডিস্টেন্স মেনটেন করা এটাও সম্ভব। এইটাতে যদি দেখি যে আমরা হচ্ছে যদি হেক্সাগন গুলোকে পাশাপাশি ভাবে রাখি, তাহলে আমাদের প্রত্যেকটা হেক্সাগন যদি এক একটা ইন্ডিভিজুয়াল সোলকে রিপ্রেজেন্ট করে, তাহলে প্রত্যেকটা মানুষজন হচ্ছে একটা হেক্সাগনের থেকে বা ফিজিক্যালি ডিস্টেন্স মেনটেন করেও বাট ভিজুয়ালি এবং মেন্টালি তাদের মধ্যে একটা কানেক্টিভিটি রাখতে পারে, যেটার মাধ্যমে আমরা হচ্ছে নতুন ভাবে যে আমাদের যে জীবনটাকে আমরা নিউ নর্মালটাকে আমরা হচ্ছে নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করতে পারবো। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মডিউলগুলো সেগুলো এমন ভাবে ডিস্টেন্স মানে মেনটেন করা হয়েছে যাতে করে হচ্ছে এর মধ্যে 2 জন মানুষ হচ্ছে অন্তত থাকতে পারে, এবং চাইলে এই মডিউলগুলোকে আমরা সামনে পিছনে এগিয়ে নিয়ে এসেও মানে জায়গাটাকে মোর ইন্টারেস্টিং করতে পারি, মানে লেভেল আপ ডাউন করে সলিড ভয়েড করে এটার মাধ্যমে মানে স্পেসটাকে আরো ইন্টারেস্টিং করা, ভিজুয়াল কানেক্টিভিটিটা বজায় রেখে। সেটাই ছিল আমাদের মেইন আইডিয়াটা। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ তাসনুভা তোমার প্রেজেন্টেশনের জন্য। আমার কিছু কোশ্চেন আছে এখানে, আমি এখন করব না, আমি নিজেই পরে করব আসলে মানে ডিসকাশন সেশনে। ওকে, এই পর্যায়ে আমি চুয়েটের পরে খুব সম্ভবত এবার কুয়েট থেকে মনে একটা গ্রুপ আমাদের এখানে ছিল। কুয়েটের গ্রুপে কে আছো এখানে? কুয়েট গ্রুপ থেকে আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি প্রসেনজিৎ সরকার অনেক। হ্যাঁ, ওকে। আমার টিমমেট আশরাফুজ্জামান এবং আমার আরেকজন টিমমেট আদিত রহমান। তোমরা একটু স্ক্রিনে অন করলে তো আমরা দেখতে পেতাম তোমাদের। জি স্যার। ঠিক আছে, তুমি শুরু করো। হ্যাঁ, বাকিদের আমরা কথা বলবো। স্যার আশরাফুজ্জামান স্যার হচ্ছে ওর স্ক্রিনশট একটু স্যার অ্যালাউ করে দিলে বেটার হতো। স্যার আশরাফুজ্জামান স্যার। তোমার নাকি কার? স্যার আশরাফুজ্জামান। স্যার আমার স্যার। একটু কথা বল। আশরাফুজ্জামান, ওকে। হ্যাঁ প্লিজ। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, তুমি শুরু করো। স্যার আমরা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন শিটটা দিয়ে প্রেজেন্ট করতে চাই। তো স্যার আমাদের যে আইডিয়াটা ছিল, আমরা হচ্ছে মানে আমাদের ক্যাম্পাসে আমাদের যে প্রাণ যেটা বলতে গেলে আর কি, আমরা আড্ডার প্লেস বা যেটাই বলি, তো একটা টং দোকান আর কি। মূলত সবকটা ভার্সিটিতে আমার কাছে মনে হয় টং দোকানটাই হচ্ছে মেইন একটা মানে ইন্টারেক্টিভ স্পেসের মধ্যে পড়ে, কারণ মানে মানুষজন হচ্ছে ব্যস্ততম লাইফের মধ্যে যে মানে একটা এনজয়মেন্টের যে বিষয়টা ওটা একটা টং এর মধ্যেই পায়। তো আমরা হচ্ছে একটা টং দোকানে পিক করছিলাম যে আমরা হচ্ছে আমাদের যে এক্সিস্টিং একটা টং দোকান আছে ওটাকে হচ্ছে রিডিজাইন করব, বাট ওটা হচ্ছে মোর লাইক পোস্ট কোভিড সিচুয়েশনস গুলা হচ্ছে যাতে মানে মেনটেন করতে পারে, ডিস্টেন্স মেনটেন করতে পারে, প্লাস হচ্ছে যে গ্যাদারিং যে একটা থাকে ওটা যাতে অ্যাভয়েড করতে পারে এজন্য। তো স্যার আমাদের প্রথমে যে আইডিয়া ছিল ওটা হচ্ছে আমাদের যে স্টলের পোর্শনটা ওটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন করার জন্য। এজন্য আমরা মানে এই স্টলের পোর্শনটা এমন যে যেখানে দাঁড়িয়ে হচ্ছে যে আমার যে সেলার আছে সে হচ্ছে জিনিসগুলো বিক্রি করবে, তো তার যে তার নিজস্ব যে জায়গাটা ওটা হচ্ছে যাতে সে ডিজাইন করি, যাতে করে ওখানে যে গ্যাদারিং যেটা ওটা হচ্ছে একটু কম হয়। তাই হচ্ছে আমরা যে ফর্ম যেটা চুজ করেছিলাম ওটা হচ্ছে ছিল একটা সার্কুলার ফর্ম, যাতে আমার যে সার্কুলেশনটা হবে ওটা হচ্ছে চারপাশে রেডিয়েট করবে, মানে একটা প্লেসে একসাথে অনেকজন মানুষ দাঁড়াবে না। আর ওই সার্কুলার ফর্মের মাঝখানে 3টা স্টল আছে, 3টা ডিফারেন্ট স্টল, যাতে চারপাশেই হচ্ছে মানুষজন ওই সেম পরিমাণই এটা পায়, যে বেনিফিটটা একটা স্টল থেকে পাবে ওটা যদি সেম পরিমাণ স্টল থেকেই পায়। এটা ছিল আমাদের মানে স্টল ডিজাইন করার যে মেইন ইয়েটা। তারপর অলিভা বল। আচ্ছা, এবার আমি বলবো হচ্ছে আমাদের কলাম যে নিছি আমরা সেটা নিয়ে। আমাদের কলামটার স্ট্রাকচারটা হচ্ছে বাঁশের তৈরি, যেটা হচ্ছে আমাদের কষ্ট অনেক কমাবে, আবার যেটা অ্যাভেলেবল সবসময় যেখানে সবসময় পাওয়া যাবে। এজন্য আমরা অনেক বেশি ন্যাচারাল জিনিস নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমাদের এখানে কলামটার কাজ হচ্ছে যে আমাদের যে মেইন টঙের যে দোকানটা ওটা থেকে মানে সাইডে থাকবে কলামগুলা 3টা কলাম দিয়ে ভাগ করছি। যে কলামগুলার চারপাশে আমাদের যে আদার্স জিনিসপত্র যেগুলার জন্য আমাদের আ
যেসব স্টুডেন্টরা যাবে তাদের হচ্ছে দোকানদারের সাথে মানে কনট্যাক্ট করতে হচ্ছে না, বা কোভিডের যে ব্যাপারটা ওটার জন্য যে আমাদের সার্কুলেশনের ওয়ে গুলা থাকবে, এখান থেকেও যাতে নিতে পারে জিনিসপত্র। যেমন হচ্ছে মানে চা বাদে যেসব স্ন্যাক্স বা কোক এসবের জন্য আমরা হচ্ছে কলামগুলা ডিজাইন করছি। আচ্ছা, এখন কলামের ব্যাপারটা ছাড়াও আরেকটা জিনিস হচ্ছে আমরা যে রুফ ডিজাইন করছি, ডিকনস্ট্রাকশনের যে রুফটা আমরা ইউজ করছি, এটার কারণ হচ্ছে যে এই রুফটা মানে আমাদের যে সাইড গুলা হচ্ছে অনেক বেশি বাঁকানো, ওগুলার ফলে আমাদের হচ্ছে সহজেই যে নিচের বসার জায়গাগুলো ওগুলো হচ্ছে আমাদের অনেকটা জায়গায় হচ্ছে কভার করতেছে, যার জন্য মানুষ হচ্ছে রুফের মধ্যে বসতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জন্য আমরা এরকম রুফও ইউজ করেছি। এখন প্রেজেন্ট করবে আশরাফুজ্জামান। স্যার আমরা যদি হচ্ছে জেনারেল টি স্টল লক্ষ্য করি তাহলে হচ্ছে আমরা দেখবো এখানে হচ্ছে বেঞ্চ ইউজ করা হয়, যেখানে বসে হচ্ছে আমরা চা পান করি। কিন্তু হচ্ছে যেহেতু আমাদের পোস্ট কোভিড সিচুয়েশনের মেইন টার্গেট হচ্ছে যে হচ্ছে গ্যাদারিং ক্রিয়েট করা যাবে না, এই জন্য হচ্ছে আমরা যে টেবিলটা মানে হচ্ছে টেবিল যে প্ল্যান ইউজ করেছি ওটা হচ্ছে পেন্টাগনাল শেপের একটা টেবিল। আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার শেপের টেবিল ইউজ করিনি, কারণ হচ্ছে ওটাতে 4টা সাইড থাকে। তো একই স্পেসে যদি আমি হচ্ছে 5 জনের প্রোভাইড করতে পারি, তো হচ্ছে আমি এই জন্য হচ্ছে স্কোয়ার বা হচ্ছে রেক্ট্যাঙ্গেল থেকে বের হয়ে পেন্টাগনাল শেপ হচ্ছে আমরা ইউজ করছি। আর হচ্ছে যে স্যার আমরা হচ্ছে বসার যে মানে হচ্ছে ব্যাপারটা ওটা হচ্ছে আমরা গাছের গুঁড়ি ইউজ করছি, ওটার ব্যাস হচ্ছে 1.5 ফিটের মতো। যদি আমরা এর থেকে বেশি ইউজ করতাম তাহলে দেখা যেত যে হচ্ছে 2 জন একসাথে বসে হচ্ছে মানে হচ্ছে ওখানে বসে একসাথে বসতে পারতো, কিন্তু হচ্ছে আমরা চাচ্ছিলাম প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বসবে যেন হচ্ছে ডিস্টেন্সটা মেনটেন হয়, এর জন্য হচ্ছে আমরা 1.5 ফিটের হচ্ছে ব্যাসের হচ্ছে ইউজ করছি কাঠের গুঁড়ি। তারপর হচ্ছে স্যার যদি আমরা এন্ট্রিতে আছি তাহলে হচ্ছে আমরা একটা মেইন যে এন্ট্রিটা সেটা হচ্ছে আমরা ডিভাইড করে দিয়েছি কয়েকটা ভাগে, কারণ হচ্ছে আমাদের হচ্ছে গ্যাদারিংটা এড়াইতে হবে। তো যদি আমরা হচ্ছে এন্ট্রিটা ডিভাইড করে দিতে পারি তাহলে হচ্ছে আমাদের যে মেইন গ্যাদারিং ওটা হচ্ছে আমরা এড়াইতে পারবো। স্যার এটাই হচ্ছে প্রজেক্ট ছিল আমাদের। ওকে, ধন্যবাদ। এরপরে আমার মনে হয় পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে একটা গ্রুপ ছিল, তোমরা যদি একটু প্রেজেন্ট করতে। পাবনার গ্রুপটা, তোমরা আছো পাবনার গ্রুপ? জি স্যার। হ্যাঁ, প্লিজ একটু তোমাদের স্ক্রিনটা, তোমাদের ভিডিওটা একটু ওপেন করে একটু আমাদের সাথে পরিচয় দিয়ে কি কথা বলবে বলো, আমি তাহলে শেয়ার করি। জি স্যার। স্যার স্ক্রিন শেয়ার দেওয়া যাচ্ছে না। কে কথা বলবে তোমরা বলো আমাকে। স্যার শামাম্মা বৃষ্টি। হ্যাঁ, তুমি করতে পারবে, তোমাদের টিমমেটরা একটু পরিচয় দিয়ে প্লিজ শুরু করো। জি স্যার, আমরা পিএসটি থেকে বলছি। আমরা হচ্ছে টিমমেট আমার 3 জন আছি, আমি শামামা বৃষ্টি এবং আমার আরো 2 জন টিমমেট হচ্ছে জয়া দাস এবং শিহাবুর রহমান। স্যার আমাদের স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার আমাদের প্রেজেন্টেশন শিটটা দিয়ে আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি। স্যার আমাদের এই যে আমাদের কম্পিটিশন প্রজেক্টটা অ্যাটেন্ড করেছিলাম, আমাদের এখানে আমাদের ক্যাম্পাস ইন পোস্ট কোভিড-19 আমাদের এই প্রজেক্টটাতে আমাদের ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া যে ফাংশনটা আছে আমরা এটা নিয়ে কাজ করেছি। যেহেতু একটা ইউনিভার্সিটিতে মানে ক্যাফেটেরিয়াটা হচ্ছে এমন একটা জায়গা, সেটা হচ্ছে একটা পাবলিক স্পেস একটা ইউনিভার্সিটির জন্য, যেখানে আমরা স্টুডেন্টরা আসতেছি, আমাদের টিচাররা আসতেছে, একটা গ্যাদারিং জায়গা যেখানে আমাদের এফেক্টেড হওয়ার পসিবিলিটিটা মানে করোনার সময়কার এফেক্টেড হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে, যার জন্য আমরা ক্যাফেটেরিয়াটা নিয়ে কাজ করছি। এবং আমাদের কনসেপ্টটা এই ধরনের যে রিস্টোরিং দ্য মুভমেন্ট কমিউনিটি, যে আমাদের যে চলমানতা, আমাদের কোভিড হওয়ার আগে যে আমাদের যে চলমানতা ছিল, আমরা হচ্ছে আমাদের যে চলমানতা ছিল আমাদের এই চলমানতাটাকেই ধরে রাখবো একটা স্বাস্থ্যবিধি মেনে। তাই আমরা
আমরা আমাদের আইডিয়াটা এমন, আমরা ক্যাফেটেরিয়াটাকে এমনভাবে ডিজাইন করার চেষ্টা করেছি যে আমাদের মূলত করোনার যে ভাইরাসটা মূলত তো আমাদের এয়ারের মাধ্যমেই ট্রান্সমিটেড হয়। এখন এই এয়ারের মাধ্যমে যে এই ট্রান্সমিশনটাকে ডিক্রিজ করার মাধ্যমেই আমরা আমাদের এই ডিজাইনটা, ক্যাফেটেরিয়ার ডিজাইনটা করার চেষ্টা করেছি। স্যার আমাদের আমরা যদি এভাবে চিন্তা করি আমাদের ক্যাফেটেরিয়ার ভিতরে অংশ মানে ওয়ালে যে আমাদের ব্রিথিং লেভেলটা, আমরা যখন আমাদের ক্যাফেটেরিয়াতে আমাদের সিটিং জোনগুলোতে বসি তখন ব্রিথিং লেভেলে নিচে একটা ওয়ালের ব্রিথিং লেভেলের নিচে ওপেনিং এবং উপরের দিকে ওপেনিং রেখে মানে একটা ক্রস ভেন্টিলেশনের মাধ্যমে আমরা যদি আমাদের এয়ারটাকে বাইরে পাস করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের এয়ার ট্রান্সমিশনটা, যেটা মাধ্যমে ভাইরাস ট্রান্সমিটেড হচ্ছিল, সেই ট্রান্সমিশনটাকে যদি আমরা হ্রাস করতে পারি, সেক্ষেত্রে আমাদের ভেতরে এয়ার ফ্লোটাও মানে ক্রস ভেন্টিলেশনের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, আমরা ভেতরে আমাদের এনভায়রনমেন্টটা আমরা আমাদের ফ্রেশ রাখতে পারছি বা কিছুটা কিছুটা হ্রাস করতে পারছি, যার কারণে আমাদের এফেক্টেড হওয়ার পসিবিলিটি কিছুটা কমে যাচ্ছে। এবং এমনকি ক্যাফেটেরিয়ার ভেতরেও আমরা কিছু গ্রিন স্পেস আনার চেষ্টা করেছি, যেটা আমাদের সোশ্যাল ডিস্টেন্সটাকে ফলো করতে সাহায্য করবে। আমাদের প্ল্যানটাকে যদি দেখি, আমাদের প্ল্যানে আমরা এভাবে রিডিজাইন করেছি যে চারপাশে থাকবে হচ্ছে গ্রিন বক্স, মানে গ্রিন প্ল্যান্টার বক্স, এবং মাঝখানে থাকবে হচ্ছে আমাদের বসার জায়গা, যার কারণে আমাদের ওই জায়গাটাতে কম সংখ্যক মানুষই বসার সুযোগ পাচ্ছে। আর আমাদের স্পেসটাকে আমরা দুভাবে ভাগ করেছি, একটা হচ্ছে ইনডোর স্পেস এবং কিছু থাকবে সেমি আউটডোর স্পেস, যেটা আমাদের সাইটের একটা ওয়াটার বডি আছে, যে ওয়াটার বডির সাথে আমরা কানেকশন থাকবে। ইভেন এমনকি স্যার আমাদের যে ক্যাফেটেরিয়া যে কাউন্টার, সেখানেও কাউন্টার জোনটাকে আমরা একটু আলাদাভাবে চিন্তা করেছি, যে খাবার নেবে একটা জোন থেকে, আর হচ্ছে ক্যাশ কাউন্টার থাকবে আলাদা, মানে ক্যাশ কাউন্টার থাকবে আলাদা, আমরা খাবার নিবো আলাদা জায়গা থেকে এবং টাকা পেমেন্ট করবো আলাদা জায়গায়। আর টিচার জোনটাকে আমরা আলাদাভাবে চিন্তা করেছি, যেটা হচ্ছে আমাদের উপরে একটা ফ্লোর, ফার্স্ট ফ্লোরে নিয়ে গিয়েছি টিচার জোনটাকে, যাতে মাঝখানে আমরা একটা ডাবল হাইট স্পেস ক্রিয়েট করতে পারি। ডাবল হাইট স্পেস ক্রিয়েট করার রিজন এটাই যে আমরা যেহেতু আমাদের ওপেনিংটাকে আমরা যদি আমাদের ফ্রন্ট এলিভেশনে দেখাই, আমাদের কিছু ওপেনিং থাকবে হচ্ছে ব্রিথিং লেভেল থেকে উপরে, এবং সেকশনে দেখা যাচ্ছে যে কিছু ওপেনিং থাকতেছে আমাদের ব্রিথিং লেভেলের নিচে, যার কারণে ভেতরে একটা নেগেটিভ এয়ার প্রেশার ক্রিয়েট হবে, যার মাধ্যমে আমাদের এয়ারে যে হচ্ছে ভাইরাসের ড্রপলেটটা আছে, সেটা হচ্ছে এই প্রেশারের কারণে ক্রস ভেন্টিলেশনের মাধ্যমে বের হয়ে যাবে। এভাবে আমরা দেখা যাচ্ছে আমাদের ক্যাফেটেরিয়ার ভেতরে আমাদের হচ্ছে এই এয়ার ক্রস ভেন্টিলেশনের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এয়ারটাকে মানে এয়ারে ভাইরাসের ড্রপলেটটাকে আমরা ট্রান্সমিশনটাকে হ্রাস করতে পারবো। সেইটাই আর কি আমাদের বেসিক আইডিয়াটা ছিল। তোমার বাকি গ্রুপমেটদের পরিচয়টা পেলে ভালো হতো। আমাদের পরিচয় স্যার ওরা আমার বাকি গ্রুপমেটরা হচ্ছে একজন জয়া দাস আর একজন হচ্ছে শিহাবুর রহমান। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের একটা লাস্ট গ্রুপ যেটা আছে রুয়েটের একটা গ্রুপ, রুয়েটের গ্রুপটা তোমরা যদি পরিচয়টা দিয়ে। ভয় পাচ্ছিলাম, মানে বুঝতে পারতেছিলাম না কি বলতেছি, বেঁধে যাচ্ছিল অনেক। রুয়েটের গ্রুপ থেকে আছো, প্লিজ একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হচ্ছে রুয়েটের স্টুডেন্ট। আমাদের গ্রুপ ছিল সরভুজ আর কি, টিম সরভুজ। আমি এখন স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ, তুমি এখন দিতে পারবে। ওকে, তোমার আরেকজন গ্রুপমেট কি হচ্ছে, তুমি একা ছিলে নাকি অন্য গ্রুপ? না, আমরা গ্রুপে 3 জন ছিলাম, কিন্তু স্যার আসলে হয়েছে কি, আমাদের কাছে মনে হয় মেইলটা এনিহাও আসেনি, মানে প্রেজেন্টেশনটা যে এখন জুম লিংক, তো এই জন্য আমাদের এক ফ্রেন্ড বললো যে এখন প্রেজেন্টেশন হচ্ছে স্যার, এই জন্য একটু তাড়াহুড়ো করে আসা। সরি স্যার। সবাইকে মেল করেছি, তোমাদের রিপ্লাইটা আমরা পাইনি মনে হয়, কারণ তোমাদের ছবি যেহেতু আমরা পেয়েছি পোস্টারে, অবশ্যই তোমরা মেল পেয়েছো আমাদের। জি স্যার। হ্যাঁ, ওকে, তোমরা সরি আসলে টাইমটা দেখিনি। করতে পারো, নো প্রবলেম।
জি আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তুমি বলো। হ্যালো, আমাদের হচ্ছে আমরা এই ডিজাইনটা যে চিন্তা করেছি আমাদের সে কম্পিটিশনের যে নামটা দিয়েছিলাম আমরা সেফার রেন্টেভিয়াস, এই নামটা আমরা দিয়েছিলাম কারণ আমরা আমাদের আসলে ক্যাম্পাসটাকে একটা সেফ সিটিং বা সেফ হচ্ছে মানে সেফ সিটিং ডিজাইন করতে চেয়েছি। ক্যাম্পাসে আসলে আমরা যেই জায়গাটাকে চিন্তা করে আমাদের এই সিটিংটা ডিজাইন করেছি সেটা হচ্ছে আমাদের রুয়েটে একটা জায়গা আছে শহীদ মিনারের সামনের জায়গা। ওখানে আসলে বেশিরভাগ মানে সব স্টুডেন্টরাই আমরা বসে অনেক আড্ডা দিতে পছন্দ করি। এইজন্য হচ্ছে আমরা ওই শহীদ মিনারের সামনের জায়গাটুকুর ওখানে আবার আমাদের এমন অবস্থা হয়েছে যে ওখানে সিটিংটা আসলে ভালো মতো নেই। যে সিটিংটা আছে সেটা একটা গ্রুপ সিটিং এবং খুবই ছোট এবং হচ্ছে খুবই ঘিঞ্জি টাইপের বসার জায়গা যেটা বলা যায়। এবং হচ্ছে ওখানে হচ্ছে সব স্টুডেন্টরা হচ্ছে বসে অনেক কাছাকাছি বসে গল্প করে। তো হচ্ছে তখন আসলে আমাদের এই COVID-19 এর সিচুয়েশনের জন্য যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে ডিসটেন্স মেইনটেইন করে বসা এবং কথা বলা। কিন্তু ডিসটেন্স মেইনটেইন করে যদি আমরা বসে কথা বলতে চাই তখন তো গ্রুপের জিনিসটা আসে না। এইজন্য আমরা গ্রুপ ওয়াইজ যদি বসে কথা বলা যাবে বা কেউ যদি আলাদা করে বসেও মানে হচ্ছে চা নাস্তা খেতে চায় বা হচ্ছে বসে কোনো বই পড়তে চায় সেরকম একটা জায়গা আমরা চিন্তা মাথায় রেখে স্যার এই ডিজাইনটা করেছি। এইজন্য স্যার আমরা হচ্ছে আগে আমাদের যেরকম সিটিং অবস্থা ছিল এই সিটিং ডিজাইনটা ছিল স্যার এরকম টাইপের যে হচ্ছে সামনাসামনি এরকম মুখে মুখে বসার জায়গা, কয়েকটা হচ্ছে বেঞ্চ দেওয়া আছে আর হচ্ছে আলাদা করে কোনো পাথওয়েও ক্রিয়েট করা নেই। আমরা করেছি স্যার এখানে কতগুলো হচ্ছে হেক্সাগন চিন্তা করেছি। হেক্সাগন গুলো চিন্তা করেছি এবং এলিভেশনেও আমরা হচ্ছে হেক্সাগন চিন্তা করেছি। এলিভেশনে হেক্সাগন চিন্তা করার কারণ হচ্ছে আমরা যখন পাশাপাশি বসার জায়গাগুলো দিচ্ছি এরকম করে তখন হচ্ছে যদি আমি হেক্সাগন ক্রিয়েট করার ফলে হয়েছে কি আমার সাইড দিক দিয়ে এখানে একটা 1.5 ফিটের দূরত্ব সৃষ্টি হয়েছে, মানে একটা ডিস্টেন্স সৃষ্টি হয়েছে। এই জন্য হচ্ছে আমরা এলিভেশনে হেক্সাগনটাকে এনেছি। আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছে আরেকজন মেম্বার, প্লাস আমরা হচ্ছে মানে হাইট দিয়ে আপ ডাউন করেছি যাতে পাশাপাশি ডিস্টেন্সটা একটু দূরে থাকে, মানে কেউ কেউ একজন নিচে বসলে পাশের যে হেক্সাগন সেটা হচ্ছে আরো 2 ফিট উপরে, তাহলে পাশাপাশি ডিস্টেন্সটা মেনটেন হচ্ছে। তাহলে পাশাপাশি ডিস্টেন্সটা আমার মেনটেন হচ্ছে। আবার যদি সামনে বসে কেউ গ্রুপ ওয়াইজ হচ্ছে গল্পও করতে চায় তাহলে হচ্ছে আমরা সামনের পাথওয়েটাকে এরকম ভাবে ক্রিয়েট করেছি যে সামনাসামনি বসেও স্যার হচ্ছে গ্রুপ ডিসকাশন যেটা থাকে সেটাও তারা করতে পারবে। আর হচ্ছে আমরা এখানে ম্যাটেরিয়াল হিসেবে আমাদের যেগুলো ইউজ করেছি সেটা হচ্ছে স্যার আমরা যে সাইডের যে স্ট্রাকচারটুকু দিয়েছি, সাইডের যে ফ্রেমটুকু, সেই ফ্রেমটুকু হচ্ছে আমরা ব্যাম্বো ফ্রেম ইউজ করেছি। আর হচ্ছে যে উপরের যে রুফটা সেটাকে আমরা দিয়েছি হচ্ছে উড এবং হচ্ছে সাইডে কিছু কিছু জায়গায় সাইডের যে আমার যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা রচন ইউজ করেছি এবং আমাদের যে জালি টাইপের ম্যাটটা ইউজ করেছি সেটা হচ্ছে স্যার বেতের ম্যাট বা কেইন ম্যাট যেটাকে আমরা বলি। এবং এই যে এটা হচ্ছে আমাদের একটা এক্সামেন্ট্রিক ভিউ এবং আমরা পাথওয়েটাকে হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে স্যার কোনো কোনো জায়গায় 6 ফিট এবং কোনো কোনো জায়গায় হচ্ছে 5 ফিট অ্যাটলিস্ট ডিস্টেন্স ক্রিয়েট করে আমরা পাথওয়েটা ক্রিয়েট করেছি। আর স্যার একটা হেক্সাগনের ভিতরে মানে এক সাইডে একজন বসলে অপর সাইডের সাথে মাঝের ডিস্টেন্স হচ্ছে 6 ফিটের মতো ডিস্টেন্স আছে, তো ওটাতেও আমাদের কোভিড এর ব্যাপারটা মাথায় রেখে আমরা ডিজাইন করেছি যাতে একটা হেক্সাগনের ভিতরে দুইজন দুই সাইডে বসতে পারে আর মাঝে 6 ফিট ডিস্টেন্সটা মেনটেন থাকে। স্যার এটাই হচ্ছে আমাদের, এই জন্য স্যার আমরা এই জিনিসটার নাম সেফার রেন্টেভিয়াস দিয়েছি। ধন্যবাদ। আমার মনে হয় আমরা আমাদের স্টুডেন্টদের ওভারঅল সব প্রেজেন্টেশন দেখলাম, ওদের কথা শুনলাম, আমরা জাজ করেছি এবং পাশাপাশি আমরা এখন জানতে পারলাম, আরও ডিটেলে বুঝলাম যে স্টুডেন্টরা কী চিন্তা ভাবনা থেকে তাদের এই প্রজেক্টগুলো শুরু করেছিল এবং এখান থেকে আমরা হয়তো আরও অনেক ধরনের তথ্য বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা এবং শেয়ারিং নিলাম। তো আমি এই পর্যায়ে আসলে ওপেন ফ্লোর করব, যেহেতু আমরা ডিসকাশন করতে চেয়েছি
আমরা আসলে কোশ্চেন চাইনি এভাবে। সো আমরা এখন যদি সবাই ওভারঅল যদি এই বাকি 5টা প্রজেক্ট নিয়ে যদি আমাদের কারো কোনো কোয়ারি থাকে বা আলোচনা থাকে, কিছু বলার থাকে, অ্যাডভাইস থাকে, কোনো মতামত থাকে, সেটা আমরা দিতে পারি। এনিওয়ান? আচ্ছা, আমি একটু যে সেকেন্ডে যে প্রজেক্টটা প্রেজেন্ট করা হলো হানিকম্ব কনসেপ্ট নিয়ে, যে অনন্যা কাশফিয়ারা বোধহয় প্রেজেন্ট করেছিল। ইশরাত, তোমরা কি আছো? প্রজেক্ট ছিল এটা। জি ম্যাম, আমরা আছি। ওকে, তো ওইটার যে রেন্ডারিং যখন দেখছিলাম, একটা জিনিস আমাদের খুব ভালো লেগেছিল যে তোমরা গ্রুপিংটা, যে ফ্লেক্সিবিলিটি রাখা, যে কোনো জায়গায় কোনো স্পেসে দুজন আছে, কোনো জায়গায় আবার কেউ সিঙ্গেল যদি থাকে সেও ওখানে এনজয় করতে পারছে, এরকম একটা ব্যাপার। কিন্তু আবার যখন ফর্মের অর্গানাইজেশনে আমরা দেখলাম তোমরা যেহেতু একটা মডিউল ইউজ করেছো, কিন্তু সেই ক্ষেত্রে আবার মডিউলটা যেহেতু মানে সাইজটা সেম, মানে একই ভলিউমে আমি 4 জনকে বসাচ্ছি, 2 জনকে বসাচ্ছি, সেটা আমাদের একটা মানে তখনই ডিসকাশন হচ্ছিল যে এটা যদি এমন হতো যে আমি বিভিন্ন আসলে ফ্লেক্সিবিলিটি দিচ্ছি, কেউ চাইলে আসলে আমরা যখন রেস্টুরেন্টে যাই দেখা যায় যে 4 জনেরও টেবিল থাকে, 2 জনেরও টেবিল থাকে, 4 জনের টেবিলে আসলে 2 জনও বসতে পারে, কিন্তু তারপরে আমরা ওইভাবে ডিজাইন করি যে ফ্লেক্সিবিলিটি থাকে। তো তোমাদের কি এ ধরনের কোনো ভাবনা চিন্তা ছিল কিনা, নাকি জাস্ট মানে রেন্ডারিং এর কারণে আসলে এটা কোনো জায়গায় 1 জন বা 2 জন এইটা একটা ইস্যু? আর আরেকটা হচ্ছে যে যেহেতু তোমরা লেভেল আপ ডাউন করেছো এবং একটা টি মেইন ফাংশন, ওয়ান অফ দ্য মেইন ফাংশন ছিল হচ্ছে একটা টি স্টল। এখন টি স্টলটা হচ্ছে গ্রাউন্ড থেকে আসলে এলিভেটেড ছিল, তো সেখান ক্ষেত্রে কি ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটির কোনো ইস্যু কি তোমরা মানে মাথায় কি ছিল কিনা বা কনসিডার করেছো কিনা কোনোভাবে, বা ওইটাকে ইগনোর করেছো কি করেছো, এইটা একটু জানতে চাচ্ছিলাম। আমাদের হচ্ছে আমরা স্যার স্ক্রিনটা শেয়ার করতে পারি? হ্যাঁ, ওকে, শেয়ার করতে পারবে। স্যার আমাদের হচ্ছে প্রজেক্টটাতে আমরা হচ্ছে যে ফিক্সড করেছি শুধুমাত্র হচ্ছে আমাদের হচ্ছে হাইটটা আমরা ফিক্সড করেছি, হাইট অ্যান্ড উইডথটা আমরা ফিক্সড করে দিয়েছি, এবং আমরা চাচ্ছিলাম যে এখানের যে প্ল্যান থেকে আমাদের এটা যে কোনো ডেপথের হতে পারবে, যে যে কমফোর্ট অনুযায়ী, যে কোনোটা কম ডেপথের যেখানে মানুষজন খুব কম মানুষ বসতে পারবে, আর যেটা একটু ডেপথ বেশি সেখানে 2 জন 3 জন হয়তো বা গ্যাদার করতে পারবে একটু সেফ ডিস্টেন্সে। আর আমরা হচ্ছে যেহেতু ভার্সিটি লেভেলে সবাই হচ্ছে মোটামুটি হচ্ছে ইয়াং, সো আমরা ইউনিভার্সাল অ্যাক্সেসটা খুব একটা মাথায় রাখিনি, আমরা এখানে ছোট ছোট স্টেপ দিয়ে মোয়ের মতো ক্রিয়েট করেছি। এখানে জাস্ট একটু শেয়ার করি, মানে ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটির সাথে আসলে মানে নট অলওয়েজ মানে এজের সাথে রিলেটেড, মানে ইয়াং এজেও কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হতে পারে। সো জাস্ট তোমরা যেই ডিসিশনটা নিয়েছো সেটাই টি স্টলটা যদি নিচের হানিকম ওই ভলিউমে চলে আসতো, তখন যে হচ্ছে ডিফারেন্টলি এবল সে হয়তো নিচের হানিকম্বে বসতো বা ওখান থেকে সার্ভিসটা পেতো, আর যারা চাচ্ছে তারা তো হচ্ছে উপরে ইউজ করতে পারছে। তবে একটা জিনিস খুবই অ্যাপ্রিসিয়েবল যে তোমাদের এই স্পেসে যদিও আমরা যখনই দেখা যায় যে হানিকম বা এই ধরনের একটা মডিউলে যাই একটু রিজিড স্পেস চলে আসে, কিন্তু সেই রিজিড ফর্মের ভিতরেও তোমাদের কিন্তু স্পেসের অনেক ফ্লেক্সিবিলিটি আছে, সেই জিনিসটা মানে খুবই ইন্টারেস্টিং, এবং তোমাদের প্রেজেন্টেশনও হচ্ছে খুবই মানে সুন্দর ছিল। রাইট, মানে হানিকম্বের সারফেস গুলাও ইউজ হচ্ছে, নট যে জাস্ট ইনার স্পেসটাই শুধুমাত্র ইউটিলাইজ করছে ওরা, ওদের দেখা যাচ্ছিল যে হানিকম্বের সারফেস গুলাও ইউজ হচ্ছে ডিফারেন্ট লেভেলে। সো ইট ওয়াজ কাইন্ড অফ এ মানে
পজিটিভ, ওয়ান অফ দ্য পজিটিভস অফ দ্য প্রজেক্ট। শুধু টি স্টলটা মানে যেটা বললেন, টি স্টলটা সেপারেট হলেও কোনো প্রবলেম ছিল না, জাস্ট এই সিটিং স্কিমটাও চিন্তা করা যেতে পারতো, বা টি স্টলটা আদৌ আর কি উঁচুতে ওই হানিকম্বের মধ্যেই হওয়ার প্রয়োজনও ছিল না, গ্রাউন্ডে সামহাও অ্যারেঞ্জ করা গেলেও হতো, তাহলে ওভারঅল মানে অনেক ইস্যুগুলোই আসলে সলভ হয়ে যাবে। বাট এমনিতেও ড্রয়িং প্লাস অন্যান্য অ্যাসপেক্টে এটা সার্টেনলি ভালো মেরিট আছে প্রজেক্টে। থ্যাংক ইউ স্যার। আমি একটু একটা জিনিস অ্যাড করি এখানে। আমার যদি মনে হচ্ছে প্রেজেন্টেশনের যে শীটটা তোমরা দিয়েছো জমা, আর আজকে যে প্রেজেন্ট করেছো তার মধ্যে মুস্তাফিজ ভাই আপনাকে শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে? অডিও কাজ করছে না আপনার আবার? শোনা যাচ্ছে আমার কথা এবার? হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, আমি বলছিলাম যে এই গ্রুপটার যে প্রেজেন্টেশনটা ওরা দিল, যে শীটগুলো মানে ড্রয়িং এ, আর যেটা জমা দিয়েছে তার মধ্যে হ্যাঁ শোনা যাচ্ছে না, অডিও চলে গেছে। হ্যাঁ, আর অডিওটা চলে যাচ্ছে এখানে। আপনি একটু চেক করেন প্রপারলি যে কি সমস্যাটা। হ্যাঁ আমি জানি। আচ্ছা, আরেকটা জিনিস এই প্রেজেন্টেশন দিয়ে আমাদেরও ক্লিয়ার হলো, তাই না? ওই যে আমরাও একটু কনফিউজ ছিলাম জুরির সময়ও, প্লাস ওই যে ক্যাফেটেরিয়ার ভেন্টিলেশন ইস্যুটা, মানে আদৌ আমরা আসলে বুঝে নিচ্ছিলাম যে আসলে হয়তো ও ভেন্টিলেশনটা এনশিওর করে এই কোভিড এর যে স্প্রেডিংটাকে হয়তো কন্ট্রোল করতে চাচ্ছে, এটা আমরা ধরে নিচ্ছিলাম, মানে হয়তো সে ওটা ভেবেই কাজটা করেছে, কিন্তু তখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারছিলাম না, মানে মেসেজটা প্রপারলি আসছিল না, কারণ প্রেজেন্টেশনটা আসলে একটু অ্যাবস্ট্রাক্ট ছিল ওই ধাঁচে। এখন প্রেজেন্টেশনের পরটা জিনিসটা আসলে ক্লিয়ার হলো যে আসলে ওটা একটা স্ট্র্যাটেজি ছিল, এবং এটা একটা বেশ পজিটিভ স্ট্র্যাটেজি, জাস্ট ভেন্টিলেশন এনশিওর করে আমরা আসলে ইনডোর এনভায়রনমেন্ট কি করে মানে পোস্ট কোভিড সিচুয়েশনের জন্য চিন্তা করতে পারি। সো আমার কাছে এই মানে জুরার হিসাবে কাইন্ড অফ, বা একটা প্রজেক্ট বা একটা কম্পিটিশনে যখন অনেকগুলো প্রজেক্ট আমাদের সামনে আসে, তখন আসলে যখন একটা জাজমেন্ট করতে হয়, তখন আসলে যে পার্সপেক্টিভে আমরা দেখি, সেখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের আর্কিটেকচার প্র্যাকটিসে একটা বড় ল্যাকিংস মনে হয় আমার কাছে, যে আমাদের আরো ড্রয়িং প্রডিউস করার ক্ষেত্রে এবং ড্রয়িং এর ক্ল্যারিটি বা ড্রয়িং দিয়ে কথা বলাটা, এই জায়গাটায় মনে হয় আমাদের সবার, মানে আমিও এটার ঊর্ধ্বে না, আমি আমাকে ইনক্লুড করেই বলছি যে আমাদের সবার আসলে আরো একটু সচেতন হওয়ার দরকার। কারণ দেখা যাচ্ছে যে আমরা কনসেপ্টের জায়গাটায় প্রচুর রাইট আপ লিখছে, স্টুডেন্টরাও লিখছে, বা এই প্রজেক্টেও আমি যখন দেখতে গেলাম আমার কাছে মনে হয় অনেক রাইট আপ লিখছে, বাট অনেক সময় দেখা যাচ্ছে যে আর্কিটেকচারাল প্রজেক্টে এই রাইট আপ গুলোকে যদি একটু কনসাইজ করে কিছু ডায়াগ্রামের মাধ্যমে এক্সপ্রেস করা যায়, তাহলে আসলে একটা জুরারের জন্য যেমন এটা সুবিধা হয়, এবং এই প্র্যাকটিসটা আসলে অ্যাজ এন আর্কিটেক্ট মনে হয় আমাদের আরো ডেভেলপ করা উচিত। এটা আমার একটা সাজেশন থাকবে নিজের জন্য এবং সবার জন্য। আচ্ছা, এবার কি আমার কথা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, অনেক এবং প্রমিও সেম ওই কথাগুলো বললো। আসলে আমি বলতে যাচ্ছিলাম যে প্রেজেন্টেশনের ভাষাটা ক্লিয়ার না হলে জাজ করা খুব কঠিন হয়ে যায়, ডিফিকাল্ট, এটা খুবই ডিফিকাল্ট। সো এটাও একটা লার্নিং আমি বলবো, যারা এখানে অন্য গ্রুপে যারা আছো এবং বিভিন্ন জায়গায় যারা পার্টিসিপেট করবে ভবিষ্যতে, অবশ্যই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কারণ আমরা যখন দেখি তখন আমরা অনেকগুলো ক্রাইটেরিয়া ঠিক করে দিই যে এই বিষয়ে দেখা হবে, তো ওই বিষয়টা যখন ক্লিয়ার হয় না তখন আসলে সবকিছুই আসলে কেউ সঠিকভাবে জাজ করা যায় না, তখন এটা দেখা যায় যে মানদণ্ডের নিচে পড়ে যায়। তো এই বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন। সো এই প্রজেক্টটা অনেক পটেনশিয়াল ছিল, কিন্তু আসলে এটার প্রেজেন্টেশন, এখন যে প্রেজেন্টেশনটা ওরা করলো এবং বললো, তার সাথে ওদের যে জমার প্রেজেন্টেশনের মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে, অনেক গ্যাপ আছে। সো এটা একটা লার্নিং। এই কারণে আসলে আজরাদুরও কিন্তু অনেক সময় অনেক হিমঝিম খেতে হয়, ভালো একটা প্রজেক্ট দেখার পরেও আউটপুটটা পাওয়া যায় না, কি বলতে চাই সেটা ক্লিয়ার থাকে না। হ্যাঁ, সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, মেসেজটা আমি মনে করি অন্যদেরও এটা নেওয়া উচিত। আর অন্য কোনো প্রজেক্ট নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, আমরা আলোচনা করতে পারি। আমার শুধু যে একটা প্রজেক্ট নিয়ে একটু ছিল, যে জালি নিয়ে যারা কাজ করেছিল, পারফোরেটেড স্ক্রিন ব্রিকের। হ্যাঁ, ওটা মানে পাবনার, হ্যাঁ ওই যে ক্যাফেটেরিয়াটা যেটার কথা বললাম আর কি। জি স্যার, ওটা যেমন মানে আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্য ইনিশিয়াল কনসেপ্ট,
যে কোর যেই প্রবলেমটা কোভিড মানে করোনা ভাইরাসের এক্স্যাক্টলি ইয়াটা যেখান থেকে আমরা সারাক্ষণ মাস্ক ইউজ করছি সেই ইস্যুটাকে অ্যাড্রেস করে এটা করা হয়েছে। বাট একটা যেটা আমার কাছে বা আমাদের ডুরাতের যখন ডিসকাশনের সময় কথা হচ্ছিল যে এক্সিকিউশনে গিয়ে মনে হয় আরেকটু ডিটেইলিং হলে বেটার হতো। যখন মানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখা যাচ্ছে তখন কিন্তু অনেক জায়গায় মনে হচ্ছে যে আসলে হয়তো বা সেই যে সোশ্যাল ডিস্টেন্সিং এর যে ব্যাপারটা সেই জিনিসটা হয়তো বা মিসিং। মানে আমরা কনভেনশনাল ওয়েতে যেভাবে দুইটা টেবিল বসানো থাকে সেভাবেই আছে। But it was মানে the initial concept was really fantastic. Thank you, ma'am. থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, এই প্রজেক্টটা আসলে একটা লার্নিং এর প্রজেক্ট। এখানে আসলে অনেক ইনফরমেশনের কিছু গ্যাপ থাকাতে এটাও কিন্তু প্রজেক্ট। আমরা কিন্তু এটা আলোচনার জন্য করছি যাতে আমরা বুঝতে পারি যে আমরা আসলে অনেক সময় দেখা যায় যে একটা ড্রয়িং দিয়েই সব বলতে চাই। ওই ড্রয়িংটা যদি খুব ইনফরমেটিভ হয় তাহলে কিছু লেখার দরকার হয় না আসলে। হ্যাঁ, আমাদের ভাষা কিন্তু ড্রয়িংস। আমরা অনেক সময় অনেক কিছু লিখি বাট বোঝাতে পারি না। সো আমাদের খেয়াল রাখা উচিত বিষয়গুলো। সো এখানে একটা লার্নিং এর একটা বিষয় রয়ে গেছে আসলে। অন্য কোনো প্রজেক্ট নিয়ে আর কেউ যদি কিছু বলতে চায়, স্টুডেন্টরাও বলতে পারে, যারা অডিয়েন্স তারা বলতে পারে, অন্য যারা আছে। আচ্ছা, যেহেতু ইনফর্মাল ডিসকাশনই হচ্ছে, আমরা কি একটু তোমাদের কাছ থেকে জানতে পারি কিনা যে মানে তোমাদের ওভারঅল এক্সপেরিয়েন্সটা মানে কি ছিল এই প্রজেক্টে কাজ করা নিয়ে, অথবা মানে আরবান টকের সাথে কাজ করা নিয়ে, অথবা ফিউচারে আসলে কোন ধরনের প্রজেক্টে তোমরা মোর ইন্টারেস্টেড? তার আগে বা ইনিশিয়েটিভস বা কোন ধরনের অ্যাক্টিভিটিতে তোমরা এনগেজ হতে চাও বা এক্সপেকটেশন কি? সবার ক্যামেরা একটু অন করলে আমার ডিসকাশনের সুবিধা হয়। হ্যাঁ, একটু সবাই যদি যা সম্ভব হয় আর কি অন করলে ডিসকাশন একটু সুবিধা হয় আর কি। হ্যাঁ, ওকে। সাদিয়া এবং যে কথাটা বললো তার প্রেক্ষিতে যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই। এনিওয়ান? সাদিয়া যেটা বললো সবাই যদি বুঝে থাকে আসলে যে আমরা আসলে আরবান টক একটা রিসার্চ প্ল্যাটফর্ম হিসেবে আমরা যাত্রা শুরু করেছি। এটা আমরা কোভিড সিচুয়েশনের মধ্যে থেকে আমরা এই প্ল্যাটফর্ম তৈরি করি এবং আমাদের এখানে 8 থেকে 9টি ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার এক হয়ে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে বিভিন্ন কাজ শুরু করি। আর যেটার মেন থিমটা হচ্ছে আরবান রিলেটেড, আরবান ইস্যুগুলোকে নিয়ে কাজ করা। সেখানে যেমন রিসার্চাররা হিসেবে একাডেমিশিয়ানরাও থাকবে, পাশাপাশি স্টুডেন্টরাও চাইলে আমাদের সাথে ইনভলভ হতে পারবে। যে কোনো রিসার্চ, বিভিন্ন ওয়ার্কে, বিভিন্ন প্র্যাকটিক্যাল হোক, সেটা রিসার্চ ওয়ার্ক হোক, স্টুডিও প্রজেক্ট হোক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোলাবোরেশন ওয়ার্কশপেও থাকবো। তো সাদিয়া যে প্রশ্নটা আসলে যে ইস্যুটা তুললো, যে আসলে আমরা তো চিন্তা করছি, আমরা বিভিন্ন রকমের ইস্যু থেকে ভাবছি, স্টুডেন্ট যারা বা অডিয়েন্স যারা, তাদের আসলে কোনো চিন্তা ভাবনা বা আমাদের শেয়ার করতে দিতে চায় যে আরবান টক আসলে প্ল্যাটফর্মটা যাত্রা শুরু করেছে, এটা আসলে কিভাবে করা যেতে পারে আর ফিউচারে, বা স্টুডেন্টরা কিভাবে এখানে পার্টিসিপেট করতে পারে, বা আর কি কি সুযোগ বা স্কোপ করা যেতে পারে আসলে, যেটা আসলে ফিউচারে বাংলাদেশের সবগুলো আমি বলবো যারা আরবান স্টুডিওগুলো রান করছে সেই ফ্যাকাল্টিগুলো থেকে আমরা মোর পার্টিসিপেন্ট পাবো, মোর ইনভলভমেন্ট পাবো, যেন আমরা আসলে বড় একটা প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশে কাজ করতে পারি। যে কেউ কথা বলতে পারি, কোনো ব্যাপার না। আমরা আসলে আলোচনা করছি এজ এ ভলেন্টারি হিসেবে সবাই কথা বলছে এখানে। খুবই নিস্তব্ধ, কারো কোনো কথা নেই। আচ্ছা, আমরা একটু প্রোঅ্যাক্টিভলি তাহলে জিজ্ঞেস করি, যারা উইনার গ্রুপের কেউ কি প্রেজেন্ট আছো? উইনার গ্রুপের কেউ প্রেজেন্ট নেই আমাদের এখানে, আমাদের সাথে? জি ম্যাম, প্রেজেন্ট আছি। তোমার কোনো চিন্তা ভাবনা বা একটা প্রজেক্ট তো হলো, এরপরে আমরা কিভাবে আগাতে পারি, কোনো চিন্তা ভাবনা কি আছে যেটা আমাদের কাছে শেয়ার করবে? ম্যাম, আমার ক্ষেত্রে মনে হয় যে আমাদের স্টুডিও প্রজেক্ট গুলা করার ক্ষেত্রে আমরা অনেক রিজিডিটি ফেস করি, যে এটা করা যাবে, এটা করা যাবে না, বা একটা প্রজেক্ট দিয়ে দিলে যে ওইভাবেই ফাংশন গুলো আমাকে ডিজাইন করতে হবে। কিন্তু এই টাইপের আইডিয়া প্রজেক্ট গুলো মানে অনেক ভালো একটা প্ল্যাটফর্ম দেয় হচ্ছে নিজের মানে ক্রিয়েটিভ আইডিয়া গুলো ওই জায়গাটায় দেওয়ার জন্য। তো
সেক্ষেত্রে আমার মনে হয় যেহেতু আরবান স্পেস গুলো নিয়ে কাজ করছে, এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ। আর সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা এখন বেশি মানে আর্কিটেকচারটা বিল্ডিং ওরিয়েন্টেড হয়ে গিয়েছে, যে আমরা বিল্ডিং এর ভিতরের স্পেস গুলো নিয়ে বেশি চিন্তা করি, কিন্তু আমাদের বিল্ডিং এর বাইরে যে একটা স্পেস আছে ওইটা যে আমাদের জন্য একটা ইসেনশিয়াল অংশ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অংশ। এটা নিয়ে যদি আমরা আরবান টকে আরো বেশি কাজ করতে পারি তাহলে আমার মনে হয় ওটা আরো ভালো কিছু আমাদের জন্য নিয়ে আসবে। আমি ফার্স্ট রানার আপ টিম থেকে বলছি, আশফাকুর রহমান চৌধুরী। আমি কিছু বলতে চাই। আমার প্রশ্নটা মূলত হচ্ছে, বর্তমানে বাংলাদেশে যেভাবে হচ্ছে আরবানের প্র্যাকটিসটা হচ্ছে, এর কারেন্ট সিনারিওটা অ্যাকচুয়ালি আমরা ব্রেইনস্টর্মিং করছি বা আমরা বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো থিওরিটিক্যাল প্রজেক্টটা করছি, কিন্তু গভর্নমেন্টের সাথে আমাদের অ্যাসোসিয়েশনটা কেমন, কোন জায়গা থেকে হচ্ছে যে কাজগুলো হয়, এই ব্যাপারে যদি আমাদেরকে একটা সংক্ষিপ্ত আইডিয়া দিতেন যে কোর্স অফ ওয়ার্কটা কেমন আসলে আরবানে। তানভীর যদি কিছু শেয়ার করো। আসলে আমার কাছে যেটা মনে হয় যে আশফাক যে প্রশ্নটা করলো সেটার অ্যান্সার খোঁজার জন্যই কিন্তু আরবান টকের মনে হয় যাত্রাটা আর কি, আমি বলবো ওয়ান অফ দ্য এইম হচ্ছে যে ওই জায়গাটাকে খোঁজা, যে আসলে আমরা আমাদের দেশে দুইটা প্রফেশনাল গ্রুপ দেখি, একটা হচ্ছে আরবান প্ল্যানার যারা একাডেমিতেও আছে, প্রফেশনালও আছে, আর আরেকটা গ্রুপ হচ্ছে আর্কিটেক্টস। তো আরবান ডিজাইনাররা কিন্তু এই দুইটার মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে। বাট যদি একেবারে প্র্যাকটিক্যালি বলি, আরবান ডিজাইনারদের সেই ক্ষেত্রটা কিন্তু বাংলাদেশে একেবারেই নাই, বিকজ অনেক আরবান ডিজাইন প্রজেক্ট আছে যেগুলো আর্কিটেক্টরা করছে, আবার প্ল্যানাররাও করছে, বাট স্পেসিফিকলি আরবান ডিজাইনাররা ওখানে তাদের ইন্টারভেনশনটা করতে পারছে না। আমি বলছি না যে এটা পারবে না বা করা যাবে না, বাট প্রফেশনাল ইথিক্সে আসলে সবার কাজের একটা নির্দিষ্ট টেরিটরি থাকে। আর্কিটেক্ট কি ধরনের কাজ করতে পারবে আমাদের প্রফেশনাল ইথিক্সে আছে, প্ল্যানাররা কি ধরনের কাজ করতে পারবে, এবং তাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রফেশনাল টেরিটরিটাও ওইভাবে তৈরি হয়। তো দুঃখজনক ভাবে হলো সত্য যে এখনো গভর্নমেন্ট লেভেলে ওরকম ইনিশিয়েটিভস নাই যে ওকে আরবান ডিজাইনার, ইভেন আমরা যদি দেখি যে আমরা বাইরে থেকে আর্কিটেক্ট নিয়ে আসি, বাইরে থেকে আর্কিটেক্ট নিয়ে এসে দেশে কাজ করাই, দেশে লেকচার হয়, প্ল্যানাররা আসে বাইরে থেকে, ইভেন চায়না থেকে তো হরদম চলে আসতেছে। তো সেক্ষেত্রে কি আমরা কোন আরবান ডিজাইনারে এই যাবৎ আমরা কি দেখেছি বাংলাদেশে কোনো একটা ভালো প্রোগ্রামে সে টক দিচ্ছে অথবা গভর্নমেন্টের সাথে লিয়াজ করে কোনো একটা প্রজেক্ট করছে? এরকম কিন্তু হয়নি। বাংলাদেশে যতটুকু প্রজেক্ট হচ্ছে সব আর্কিটেক্টরাই করছেন। হ্যাঁ, তারা হয়তোবা আরবান ডিজাইনের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, অনেক ক্ষেত্রে করেনও না, এরকমও আছে। তো আমি ক্রিটিসাইজ করছি না, আমি বলছি এই ক্ষেত্রটা যদি তৈরি হয়, গভর্নমেন্ট লেভেল থেকে যদি তৈরি হয়, তাহলে আমরা আরো সাস্টেনেবল এবং মোর ইফিশিয়েন্টলি আসলে এই স্কেলের এরিয়াগুলোকে ধরতে পারবো। এখন আসলে আমরা খুব একটা ইন্টারমিডিয়েট স্কেলে কিন্তু আমরা চিন্তা করতে পারছি না, এবং সেইটারই একটা ইনিশিয়েটিভ হিসেবে কিন্তু আরবান টকের যাত্রাটা আসলে আমরা আরবান ডিজাইনারদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, এবং স্টুডেন্টরা যারা শুধুমাত্র আর্কিটেকচার নিয়ে চিন্তা করছে না, ইন দ্য লং রান দে উইল বি আরবান ডিজাইনার অথবা আরবান ডিজাইনিং এর উপর হায়ার স্টাডিজ করছে, তাদের ক্ষেত্রটা যেন তৈরি হয়। এবং আমরা আশা করছি যে আমরা এই ব্যাপারগুলো নিয়ে পরবর্তীতে গভর্নমেন্ট লেভেলেও কাজ করব বা লোকাল গভর্নমেন্ট লেভেলেও কাজ করব। আই হোপ যদি আমি অ্যান্সার সবটুকু দিতে পারিনি, বাট আমাদের পরিস্থিতিটা বললাম আর কি। মোস্তাফিজ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ তানভীর। থ্যাংক ইউ স্যার।
আমরা আসলে এইভাবে শুরু করেছি। আমরা আমাদের আসলে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম চিন্তাভাবনা আছে। তো আমরা ২টা শর্ট টার্ম ইনিশিয়েটিভ নিয়ে এগিয়েছি। আমরা আরো সামনের কিছু পদক্ষেপ আমরা সামনে তুলে ধরবো। আশা করি যারা আমাদের সাথে কানেক্টেড থাকবে তারা একটু জানতে পারবে এবং আরো বেশি, বেশি কানেকশন আমরা চাইবো সবার কাছ থেকে। তো এই পর্যায়ে যদি আরো কারো কোনো আমাদের সাথে বা আরবান টক বা এই ধরনের নিয়ে যদি কিছু বলার থাকে। হ্যালো, জি আমি রাশিদ বলছি, সেকেন্ড রানার আপ গ্রুপ থেকে। আমার আরবান টকের এই অ্যাপ্রোচটা এটা বেশি ভালো লেগেছে, কারণ যে জিনিসটা দেখা যাচ্ছিল যে আমরা যারা পার্টিসিপেট করেছি বেশিরভাগই হলো বিভিন্ন ভার্সিটির স্টুডেন্ট। তো আমাদের স্টুডিওর যে প্রজেক্ট গুলো থাকে সেগুলা তো দেখা যায় প্রায় অনেক সময় দেখা যাচ্ছে ফিউচারিস্টিক টাইপের বা বিভিন্ন প্রজেক্ট থাকে, কিন্তু আমার আরো এটা ছিল যে এই প্রজেক্টটা আমার বেশি ভালো লেগেছিল, কারণ হলো এখনকার কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনটা জন্য এই প্রজেক্টটা করা হয়েছে, যাতে আমরা এটা সিচুয়েশনটা অ্যাডাপ্ট করতে পারি। তো আমার এই জিনিসটা বলা ছিল যে ফিউচারের প্রজেক্ট গুলো যাতে এরকম প্রবলেম সলভিং টাইপের প্রজেক্ট গুলো যদি আরো বেশি করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে আমরা আরো বেশি শিখতে পারতেছি এবং বাংলাদেশের কনটেক্সটে আমরা কি কি সমস্যা হচ্ছে এবং সেগুলো কিভাবে সলভ করতে পারতেছি, এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে শিখতে পারবো। তো আমার এটাই ছিল কথাটা। ধন্যবাদ, আসলে খুব সুন্দর কথা বলছো। আর কেউ? আসসালামু আলাইকুম। আমি বলতে যাচ্ছিলাম যদি অনুমতি দিতেন। অবশ্যই, অবশ্যই বলো। কোন ইনস্টিটিউট থেকে একটু বলো? হ্যাঁ, অবশ্যই। আমি বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আরবান টকের এখানে জানতে চাওয়া হয়েছে যে আমরা পরবর্তীতে যদি দিতে চাই কি ধরনের প্রজেক্ট। আমার এখানে কিছু নিজের অভিজ্ঞতা এবং হচ্ছে ইচ্ছার কথা জানাতে চাই। সেটা হচ্ছে আমাদের যে আরবান স্পেসের ভিতরে বাচ্চাদের খেলার জায়গা যেটা, বা আমরা তো এখন হচ্ছে জায়গা পাই না, মাঠ পাই না, বা আমাদের বাচ্চা মানে যারা আছে খুবই কম বয়সের, তাদেরকে নিয়ে বের হওয়াটা খুব প্রবলেম, কারণ তারা যখন বায়না করে তাদেরকে নিয়ে আসলে কোন জায়গাটায় যাওয়া যায়। তো দেখা যাচ্ছে প্রায় রেস্টুরেন্ট মুখী হয়ে যাচ্ছে মানুষ, মনে করছে বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করে আসলেই হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে ওভারব্রিজ ব্রিজ গুলো হচ্ছে, তার নিচের যে জায়গাগুলো খালি পড়ে আছে, মানে ওগুলা ওগুলা ওই জায়গাগুলোতে আসলে এই বাচ্চাদের জন্য কিছু করা যায় কিনা, মানে এই থ্রোতে যদি কোনো প্রজেক্ট আপনার দেওয়া যায় আর কি, ওই স্পেসটাই হবে হয়তো বা বাচ্চাদের খেলার জন্য, বা ওরকম ভাবে ডিজাইন করতে পারি আমরা। জি, ধন্যবাদ। আমি কিছু বললে বিষয়ে একটু। আমি বলবো না, এটা হ্যাঁ, এটা তো চিন্তা একটা ডেফিনেটলি তুমি একটা ভিশন দেখেছো, সেটা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল। তো আমরা ভবিষ্যতে যদি কম্পিটিশন থ্রো করি, আমরা মাথায় রাখবো এরকম ভার্সেটাইল প্রজেক্ট, যেগুলো তোমরা হয়তো প্র্যাকটিক্যাল লেভেলে প্রবলেম সলভিং প্রজেক্ট গুলো চাচ্ছ, এগুলো আমরা মাথায় রাখবো আশা করছি। আমরা জানতে চাচ্ছিলাম বাদে কোনো অ্যাক্টিভিটিস, মানে কম্পিটিশন তো আমরা এটা তো আসলে থ্রো করবই, যেহেতু আমরা ইনিশিয়েটিভ শুরু করেছি, এটা নিয়ে আমরা কাজ করব, এবং যেহেতু তোমাদের রেসপন্সও পাচ্ছি, সো আমরা এটা কন্টিনিউ করার চিন্তা ভাবনাই করছি। বাট এটা বাদে অন্য কোনো অ্যাক্টিভিটি তোমরা ইন্টারেস্টেড কিনা, সেটা হতে পারে কোনো তোমাদের কোনো আইডিয়া আছে কিনা, বা তোমরা বাইরের ইউনিভার্সিটি গুলো কিভাবে আসলে একাডেমিয়া বা স্টুডেন্টরা কিভাবে প্র্যাকটিক্যাল ফিল্ডে কানেক্টেড হয়, সেখান থেকে কোনো আইডিয়া তোমাদের আছে কিনা যেটাতে তোমরা ইনভলভ হতে চাও? আসসালামু আলাইকুম ম্যাম, আমি কুয়েট আর্কিটেকচার টিম থেকে বলছিলাম, প্রসেনজিৎ সরকার অনেক। ম্যাম, আমি মনে করি যে আমাদের সেলফ সাফিসিয়েন্ট আর্কিটেকচার বা সেলফ সাফিসিয়েন্ট ডুয়েলিং টাইপের কোনো প্রজেক্ট বা এরকম যে কোনো একটা বিল্ডিং যেটা সেলফ সাফিসিয়েন্সি প্রোভাইড করে, হোক সেটা এনার্জি, মানে কিভাবে একটা বিল্ডিং আমি এনার্জি ক্রিয়েট করতেছি বা ওয়াটার সাপ্লাই করতেছি, বা ওই কোনো একটা এরিয়া তার চারপাশে হচ্ছে, বা ফুড কিভাবে, বা ফুডের যে ইয়েগুলা যে আমি ফুড কাল্টিভেট করতেছি, ওইসব জিনিস নিয়ে যদি কোনো একটা সেমিনার বা কিছু টাইপের যদি করা যেত তাহলে অনেক ভালো হতো। মানে কাইন্ড অফ একটা সেলফ সাফিসিয়েন্ট আর্কিটেকচারাল ডিজাইন, যে আমার এই বিল্ডিংটা সেলফ সাফিসিয়েন্ট, সে এনার্জি প্রোভাইড করতে পারবে, ওটা নিয়েও চিন্তা করতেছি, ওয়াটার সাপ্লাইও করতে পারবে, ওটা নিয়েও চিন্তা করতেছি, প্লাস হচ্ছে ফুড এন্ড অন্য
কোনো একটা ইয়ে বা ওয়ে বা এগুলো করে যাতে আমার বাইরে কোথাও যেতে হচ্ছে না, আমার কোনো একটা ডুয়েলিং বা কোনো একটা রেসিডেন্সে হচ্ছে আমি ওইসব জিনিস পাচ্ছি, এরকম কোনো যদি ডিজাইন নিয়ে যদি কোনো ইয়ে করা যেত আর কি, কোনো ইনিশিয়েটিভ যদি নেওয়া যেত তাহলে আর কি একটু বেটার হতো। মানে জিনিসটা কি তোমরা ডিসকাশন ফর্মে চাচ্ছ নাকি কলোকিয়াম ফর্মে? কলোকিয়াম মানে লাইক সবাই মিলে ডিসকাস করবে এরকম কিছু, নাকি জাস্ট কোনো থাকে না যে এই ব্যাপারে কোনো রিসোর্স পারসন তোমাদেরকে জানাবে, এটা ক্লিয়ার হয়নি। কোন ফর্মে আসলে অ্যাপ্রিশিয়েট ম্যাম ডিসকাশন করলে হয়তো বেটার হয়, তাহলে হয়তো অনেকের মধ্য থেকে অনেক রকমের আইডিয়া আসতে পারে জিনিসটা নিয়ে আর কি, এর জন্য। আমার মনে হয় আমরা কিছু আইডিয়া পেয়েছি, যদি আসলে আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে, আমাদের তো সময় খুবই কম, আমরা অনেক সময় নিয়ে ফেলেছি, আমরা ক্লোজ করে ফেলতে চাই। তো আমি মনে হয় স্টুডেন্টদের যারা আমি একটু যদি বলি, সবাই তাদের মতামতগুলো আমাদের বিভিন্ন সময় আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব অন্য জায়গায় তো টেক্সট করতে পারে, আমাদের মেল করে জানাতে পারে, সেই সুযোগটা আমার থাকবেই। তো এই পর্যায়ে শেষে একদম আমরা শেষ মধ্যে চলে এসেছি। আমি প্রোগ্রামের শেষ করার আগে যারা এখন আছো তারা যদি একটু ক্যামেরা অন করতে, আমরা একটু স্ক্রিনশট নিতাম। আর সেই ফিনিশিংয়ে আমি একটু সাদিয়া এবং অনেককে, যে তোমরা আছো, তোমার একটু বলে যদি শেষ করে দিতে আর কি, তোমাদের কিছু বলার থাকলে আজকের প্রোগ্রাম নিয়ে বা ওদের উদ্দেশ্যে, তাহলে আমার মনে হয় সাদিয়াকে একটু প্রথমে বলি, তুমি একটু বলো, এবং তারপর অনেক আমরা শেষ করে দিব। আমরা 9টায় ক্লোজ করে ফেলবো আমাদের হাতে, আমরা 5 মিনিটের মধ্যে ক্লোজ করতে চাই। সবার স্ক্রিনটা ওপেন করলে সবার ক্যাপটা আমি একটু স্ক্রিনশট নিয়ে নিতাম, এই ফাঁকে আমরা কথা চালিয়ে যাই। সাদিয়া তুমি বলো, আমরা মানে আমাদের আর কিছু বলার থাকলে তোমার পক্ষ থেকে সবাইকে একটু বলো। আমি শুরু করেছিলাম ধন্যবাদ জানিয়ে, শেষও করছি আসলে ধন্যবাদ জানিয়ে। তো যে জিনিসটা খুব ভালো লেগেছে, যখন মানে আমাদের ফার্স্ট ইনিশিয়েটিভ হিসেবে যে সবাই এত এনথুসিয়াস্টিকলি এটা তোমরা পার্টিসিপেট করেছো এবং ভালো ভালো প্রজেক্ট এসেছে, সেটা তো অনেক ইন্টারেস্টিং এবং ইন্সপায়ারিং ছিল। তোমাদের সাথে সাথে আমাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইন্সপায়ারিং ছিল। তবে আজকের প্রেজেন্টেশনের পর আরো ভালো লাগছে যে মানে অনেক সময় দেখা যাচ্ছে ড্রয়িং শিট দেখে মনে হচ্ছে যে হয়তো বা একটা র্যান্ডম আইডিয়া, বাট প্রত্যেকটা আইডিয়ার পিছনে আসলে তোমাদের অনেক বেশি ইনভলভমেন্ট ছিল এবং অনেক ডিটেইল চিন্তা ছিল। তো আগেও যেটা নিয়ে ডিসকাশন হয়েছে যে অনেক শুধুমাত্র ভার্বাল প্রেজেন্টেশন ছাড়াও যেন ড্রয়িং বা ডায়াগ্রামে সব বলে দিতে পারে। তো এই জিনিসটা মনে হয় আসলে হয়তোবা আমাদের কারিকুলাম বা প্র্যাকটিসেই এখন অনেক বেশি ফোকাসড হচ্ছে, এতদিন ওভাবে ছিল না, এই জন্য আমাদের মধ্যে ওভাবে গড়ে ওঠেনি প্র্যাকটিসটা। বাট ইন্টারন্যাশনালি আসলে এটা অনেক ইম্পর্টেন্ট। ইভেন এখন তো অনেক ইন্টারন্যাশনাল কম্পিটিশন হচ্ছে, তো সেগুলোর জন্য যেমন পরের প্রেজেন্টেশনেরও এভাবে সুযোগ থাকে না। তো যখনই তোমরা নেক্সট কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করবে, তো এটা একটা রেকমেন্ডেশন থাকবে যে প্রেজেন্টেশনটা কিভাবে তোমাদের সব চিন্তাটাকে রিপ্রেজেন্ট করতে পারে, সেই জিনিসটাকে একটু খেয়াল রেখো। আর ওভারঅল আসলে যারা পার্টিসিপেট করেছো হয়তোবা মানে উইন করনি বা ফাইনালিস্ট হওনি, ইনিশিয়ালি মনে হয় যে তাহলে এত কষ্ট করে কি লাভ হলো। আসলে লাভ হলো মানে একটা তো হচ্ছে প্র্যাকটিস হয়েছে, এক্সপোজার হয়েছে। আর যদি রিকগনিশনের কথা বলি, মানে সবসময় বলবো ফার্দার যখন সিভি যে লেভেলেই হোক না কেন, স্টুডেন্ট লেভেলে বা গ্রাজুয়েশন কমপ্লিট করে যাওয়ার পর, সিভিতে কিন্তু এটাও ম্যাটার করে যে তোমরা পার্টিসিপেট করেছিলে। এটাতে হচ্ছে অ্যাক্টিভনেসটা বুঝায়। অনেক সময় আমরা ভাবি এটা তো আমি উইন করিনি, তাহলে ওটা আমি কেন বলবো। কিন্তু যে উইন করেনি আর যে পার্টিসিপেট করেনি আর যে পার্টিসিপেট করেছে, তার মধ্যেও আসলে অনেক ডিফারেন্স আছে। সো সেটাও আসলে একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। আর আমাদের সাথেও তো যারা পার্টিসিপেট করেছে তাদের একটা পরিচয় হলোই। সো এভাবে পার্টিসিপেট করতে করতে অনেকের সাথে তোমাদের পরিচয় হবে। সো এটা কোনো অংশেই মানে লস প্রজেক্ট না যে উইন করিনি সো ডিসঅ্যাপয়েন্টেড বা ডিসকারেজড হওয়ার কিছু নেই। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ সাদিয়া। আমি শেষ বক্তব্য হিসেবে ইশতিয়াককে বলবো একটু আমাদের ইউটির আজকের কার্যক্রম এবং স্টুডেন্টের পারফরমেন্স এবং ওভারঅল নিয়ে আমরা কি করি এবং কি করা যেতে পারে বা চিন্তা আমরা কি করতে পারি নেক্সট। ধন্যবাদ। থ্যাংক ইউ মুস্তাফিজ ভাই। আসলে ফার্স্ট
স্টুডেন্ট কম্পিটিশন হিসেবে আমরা তো খুবই হ্যাপি যে আমরা অনেক সাবমিশন পেয়েছি এবং ভালো ভালো প্রজেক্ট এসেছে, ভালো ভালো আইডিয়াস এসেছে। আমরা রফিক আজম স্যারকে ইনক্লুড করতে পেরেছি আমাদের প্রসেসের সাথে। ওভারঅল ইট হ্যাজ বিন আ সাকসেস। বাট আমি যেটা একটু এক্সপেক্ট করছিলাম, এই কারণে হয়তো আমাদের সবাই আসলে একটু শুনতে চাচ্ছিল মানে তোমাদের কাছ থেকে বা স্টুডেন্টদের কাছ থেকে, যে আমাদের একটা ইনিশিয়েটিভ ছিল যে এই মানে আইসোলেটেড ডিফারেন্ট স্কুলগুলোর স্টুডেন্টদের মধ্যে একটা কানেকশনও তৈরি করা থ্রু দিস আরবান টক প্ল্যাটফর্ম, সো দ্যাট আমরা আরো বেটার সাপোর্ট করতে পারি একজন আরেকজনকে, বা আমাদের যে কোনো পারপাসে হয়তো অ্যাজ এ সাপোর্ট মেম্বার হিসেবে কাজ করতে পারে বা হেল্প করতে পারে বা আইডিয়া রিলেটেড সবকিছু নিয়ে শেয়ার করতে পারি। তো এই অ্যাসপেক্টে তোমরা আমি এনকারেজ করব সবাইকে একটু চিন্তা ভাবনা করার যে আসলে এই প্ল্যাটফর্মটা অ্যাজ এ স্টুডেন্ট তোমরা কি করে ইউটিলাইজ করতে পারো, তোমরা কি কি এক্সপেক্ট করতে পারো যে যেটা দিয়ে আসলে স্টুডেন্টদের বেনিফিট হবে, আমাদের আর্কিটেকচার টিচিং লার্নিং এর বেনিফিট হবে। এরকম এক্সাইটিং ইভেন্ট, কম্পিটিশন বা এই জিনিসগুলো হয়তো আমরা টাইম টু টাইম থ্রো করতেই থাকবো, আসতেই থাকবে। বাট অ্যাজ এ হোল ফ্রম স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ তোমরা কি করে এটাকে ইউজ করতে পারো, বা আদৌ যেটা হয়তো আমাদের মাথাতে নেই বা এটা তোমাদের কাছ থেকে আসতে পারে যে ওকে ফাইন, তাহলে আমরা এই কয়েকটি স্কুল মিলে কি এগুলো কিছু করতে পারি কিনা, বা কালেকটিভ ওয়েতে আমরা এরকম কিছু একটা করে দেখতে পারি কিনা অ্যাজ অ্যান এক্সপেরিমেন্টাল পারপাস। সো এই জিনিসগুলো নিয়ে আমি চাইবো যে তোমরা আসলে চিন্তা ভাবনা করবে। এই কারণেই কিন্তু আমরা জাস্ট কম্পিটিশন করে রেজাল্ট ডিক্লেয়ার করেই শেষ করে দেইনি, আমরা পার্টিসিপেন্টদের কাছ থেকেও কথা শুনতে চেয়েছি, কথা শোনা প্লাস এটার একটা ইনিশিয়েটিভও ছিল যে পার্টিসিপেন্টদের মধ্যে যাতে নিজেদের মধ্যে একটা পরিচিতি তৈরি হয় বা একটা কানেকশন ডেভেলপ করে। সো এই জিনিসগুলো আমরা যেরকম ডিফারেন্ট স্কুলের ফ্যাকাল্টিরা কানেক্টেড হওয়ার চেষ্টা করছি, ট্রাই করছি কালেক্টিভ কিছু করার, ওয়াই নট যে স্টুডেন্ট পয়েন্ট থেকেও এরকম কিছু আইডিয়া আসুক, কিছু সাজেশন আসুক যেটা হয়তো আমরা ভাবিনি, তোমাদের কাছ থেকে হয়তো আসতে পারবে। কারণ মানে আলটিমেট নিড তো আসলে স্টুডেন্টদের টিচিং লার্নিং এর ক্ষেত্রে যেটা বলি। তো এগুলো নিয়ে অফকোর্স ব্রেনস্টর্মিং করবে এবং আমাদেরকে জানাবে থ্রু ইমেইল, ফেসবুক অর এনি মিডিয়া ইউ প্রেফার। দেন হয়তো এটা আমাদেরকে হেল্প করবে মোর স্ট্রাকচার্ড ওয়েতে সামনে আগাতে অথবা ওভারঅল ইফেক্টিভ কোনো কন্ট্রিবিউশন প্লে করতে। এই বলবো, আর কিছু বলার নেই। আর আজকের ইভেন্টে পার্টিসিপেট করার জন্য এবং অ্যাজ এ হোল আমাদের এই কম্পিটিশনটাকে একটা সাকসেসফুল কনক্লুশন দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হোপ সবাই ভালো থাকবে দেশে। এই আর কিছু নেই বলার। ধন্যবাদ ইশতিয়াক, সুন্দর কথা বলেছে। আসলে আমাদের ফিউচার ভবিষ্যৎ চিন্তা ভাবনা নিয়ে ভীষণই কথা। একটা মেসেজ আসলে আমি দিয়ে রাখতে চাই, যেহেতু এখানে উইনার এবং শর্টলিস্ট অন্যান্য যারা আছে, আমাদের আসলে ই সার্টিফিকেট এবং ক্রেস্ট এটা আসলে তোমাদের ইমেলে সার্টিফিকেট পৌঁছে যাবে। আমরা এই মাসের মধ্যে আমরা সবার ইমেলে এটা পাঠিয়ে দিব এবং ক্রেস্ট যারা পাবে এবং যেটা উইনিং মানি সেটাও আমরা আসলে পাঠিয়ে দিব। তো সেইগুলো আসলে মেলটা আমি আশা করবো সবাই আপ টু ডেট চেক করবে, তাহলে ইমেলে আমরা ইনফরমেশনগুলো পাঠিয়ে দিব কখন কিভাবে আসলে যাবে এবং পাবে। তো সবাইকে আসলে আমি ধন্যবাদ দিচ্ছি। আমার ইউটিউব মেম্বার, আমাদের মেম্বার যারা উপস্থিত ছিল এবং যারা ছিল না তারাও আসলে এটার জন্য কাজ করেছে, বিভিন্ন কারণে থাকতে পারে নাই, এবং যারা প্রেজেন্ট ছিল সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমাদের এই আজকের ইভেন্টটা শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুক, সেফ থাকুক, সেইভাবে যেন আমরা চলতে পারি এবং সবাই আমাদের সাথে ভবিষ্যতে সংযোগ থাকবে এই আশা ব্যক্ত করে আজকের মতো আমরা আমাদের ইভেন্ট এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।